হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে প্রথমে ক্লাস শুরু করব। আগের দিন যে জায়গাটা আমরা শেষ করেছিলাম কোশ্চেন গ্রুপ, সেই কোশ্চেন গ্রুপ এর কিছু থিওরেম আমরা প্রথমে আজকে দেখব। দেন আজকে ওই চ্যাপ্টারটা, যে চ্যাপ্টারটা আমাদের চলছিল, সেকেন্ড চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমরা কমিউটেটর এবং কমিউটেটর সাব গ্রুপ, ডিরাইভড গ্রুপ, এগুলোকে নিয়ে আলোচনা করব। জেনারেটর অফ এ গ্রুপ, একটা গ্রুপ কিভাবে একটা সেট থেকে জেনারেট হয়, সেগুলোকে নিয়ে আলোচনা করব। এবং আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা থার্ড চ্যাপ্টার, মরফিজম বা হোমোমরফিজম, সেগুলো শুরু করব। তো প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু থিওরেম, যেটা আমাদের কোশ্চেন গ্রুপ রিলেটেড কিছু থিওরেম। সেই থিওরেমগুলো আমরা কিছু প্রুফ দেখে এসেছি গ্রাজুয়েশনে। সো যেগুলো গ্রাজুয়েশনে প্রুফ ছিল, সেই প্রুফগুলো আর আমি এখানে করব না। সেগুলো আপনারা স্কেম মাপা থেকেও দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর সেগুলো আমাদের স্টাডি মেটেরিয়ালসেও নেই, তবে অনেক সময় কাজে লাগে বলে আমি জাস্ট নোটের ভিতরে রেখেছি। সো সেই জন্য আমি জাস্ট থিওরেমগুলোকে জাস্ট বলে দিচ্ছি। সো প্রথমত কোশ্চেন গ্রুপ রিলেটেড যে ইম্পর্টেন্ট থিওরেমটা আমি বলতে চাইবো, তার স্টেটমেন্টটা হচ্ছে যে থিওরেম, if n is a normal subgroup, normal subgroup of a commutative group, একটা কমিউটেটিভ গ্রুপ জি, তার একটা নর্মাল সাবগ্রুপ এম এন, দেন দি কোশ্চেন গ্রুপ, দেন দি কোশ্চেন গ্রুপ কোশ্চেন গ্রুপটাকে আমরা জি বাই এন দিয়ে বলি, জি বাই এন ইজ কমিউটেটিভ। মানে কোনো একটা কমিউটেটিভ গ্রুপের কোনো নর্মাল সাবগ্রুপ, কমিউটেটিভ গ্রুপের কোনো একটা নর্মাল সাবগ্রুপ, সেই নর্মাল সাবগ্রুপ দিয়ে যে কোশ্চেন গ্রুপটা তৈরি করা হচ্ছে, সেই কোশ্চেন গ্রুপটা কিন্তু নর্মাল কমিউটেটিভ হবে। ওকে, যে এই থিওরেমের যে কনভার্স পার্টটা, মানে যদি আমরা দেখি কোশ্চেন গ্রুপটা কমিউটেটিভ হয়ে গেছে, তাহলে নর্মাল সাবগ্রুপটা, মানে যে গ্রুপটা থেকে তৈরি হলো, সেই গ্রুপটা কমিউটেটিভ নাও হতে পারে। সো এর এক্সাম্পল, কনভার্স পার্টের এক্সাম্পল খুব সহজেই পাওয়া যায়। যে আমরা যদি A3 আর S3-র কথা ভাবি, অ্যাজ এ S3-কে যদি আমরা গ্রুপ নিই, গ্রুপ হিসাবে যদি আমরা S3-কে নিই, আর নর্মাল সাব গ্রুপ এন যেটা, সেটা হিসাবে যদি আমরা A3-কে নিই, তাহলে কিন্তু এই জিনিসটা কন্ট্রাডিক্ট করে যাবে। আমরা S3-র ভিতরে কে কে আছে আমরা জানি: রো 0, রো 1, রো 2, রো 3, রো 4 অ্যান্ড রো 5। আর A3-র ভিতরে যেগুলো ইভেন সেগুলো থাকে রো 0, রো 1, রো 2। সো এবার আমরা যদি এইগুলোকে নিয়ে আমরা জাস্ট এখান থেকে নর্মাল সাবগ্রুপটা বানানোর চেষ্টা করি। সো নর্মাল সাবগ্রুপ মানে কি, জি বাই এন যেটা হবে, সেই জি বাই এন কি না, তার ভিতরে কিছু কোসেট থাকে। ওকে, তার ভিতরে কিছু কোসেট থাকে। সো এখানে ডিস্ট্রিং কোসেট কটা পাবো? এখানে একটা কোসেট আমরা এই এন কে নিজেই পাবো, A3-কে পাবো। এবং আরেকটা কোসেট আমরা পাবো, আমরা এর যে কোসেটগুলো হয়, সেই কোসেটগুলো প্রিভিয়াস একটা ক্লাসে দেখে এসেছি। এবং আরেকটা কোসেট আমরা পাবো রো 3 A3, রো 4 A4, রো 4 A3, রো 5 A3, যেগুলো হবে সবই কিন্তু রো 3 A3-র সঙ্গে সমান হবে, 1 নম্বর। আর 2 নম্বর রো 0 A3, রো 1 A3, রো 2 A3, যা হবে সেগুলো সবই কিন্তু A3-র সঙ্গে সমান হবে। তো এখানে ডিস্টিং কোসেট, পৃথক পৃথক কোসেট যেটা পাবো, সেটা কিন্তু আমরা দুটো পাবো। সো এই দুটোকে নিয়ে যদি আমরা একটা কম্পোজিশন টেবিল বানানোর চেষ্টা করি,
কারণ আমরা কমিউটেটিভ গ্রুপ দেখার জন্য সাধারণত কম্পোজিশন টেবিল থেকে আমরা কমিউটেটিভ গ্রুপটা দেখতে পাই। সো স্টার এখানে পারমুটেশন স্টার পারমুটেশন মাল্টিপ্লিকেশন না, আমাদের স্টার হচ্ছে সেই অপারেশন যেটা এই কমিউটেটিভ এই কোশ্চেন গ্রুপের পরে ডিফাইন করা হচ্ছে। সো A3 এবং রো 3 A3 এবং রো 3 A3। সো এখানে যেটা তৈরি হবে আলটিমেটলি, হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে না, বলুন কি বলছেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। জি বাই এন, জি বাই এন, হ্যাঁ বলছি। আগের দিন আমরা জি বাই এন কিভাবে ফর্ম করেছিলাম সেটা আগের দিন শিখেছিলাম, তবু আমি একবার বলছি। জি বাই এম এর ফরমেশন হচ্ছে জি গ্রুপটা এবং এ সাব গ্রুপ, এই সাব গ্রুপটা অবশ্যই নর্মাল সাব গ্রুপ হতে হবে। আমরা জানি যে S3-র ভিতরে A3টা নর্মাল সাব গ্রুপ হয়, এটা আমরা দেখে এসেছি 1 নম্বর। সো এই A3 দিয়ে যে কটা ডিস্টিংক্ট কোসেট আমি S3-র ভিতরে তৈরি করতে পারবো। S3-র ভিতরে যে কটা এলিমেন্ট আছে, S3-র ভিতরে 6টা এলিমেন্ট আছে। S3-র ভিতরে রো 0, রো 1, রো 2 এই একটা পার্ট আছে, এই পার্টটাকেই আমরা বলি A3। আর একটা পাচ্ছি রো 3, রো 4, রো 5। সো আমরা আগের দিন এগুলো অনেক দেখেছিলাম যে কোসেটগুলো অরিজিনালি ওই পুরো সেটটাকে ভাগ করে দিচ্ছিল কটা ভাগে। সো আলটিমেটলি এখানে দেখা যাচ্ছে যে ওই, হ্যাঁ এটা কনভেনশন, এখানে অন্য কি নাম কি করে দেবো, এটা তো কনভেনশন। এটা কনভেনশন, এখানে আমরা এককে তো কোনোদিন অন্য কিছু আলফা বলতে পারবো না। 1+2=3 হয়, এটা আমরা ছোটবেলা থেকে জানি। সো আমি তো সেটাকে এক আজকে আলফা, আর 2কে নাম দিয়ে দিলাম বিটা, আর 3কে নাম দিয়ে দিলাম গামা, সেটা তো আমি করতে পারি না। কনভেনশন মানে যেটা চলে আসে সেটাকে আমাকে ধরেই করতে হবে। সো যে গ্রুপটা, সেই গ্রুপের উপরে A3 একটা সাব গ্রুপ, একটা নর্মাল সাব গ্রুপ, সেই নর্মাল সাব গ্রুপটা কোসেট জেনারেট করছে, দুটো কোসেট, একটা এই কোসেটটা এবং একটা এই কোসেটটা। সেই কোসেটটা জেনারেট করে ওই S3 গ্রুপটাকে টোটালি দুভাগে ভাগ করে দিয়েছে। আমরা দেখেছিলাম দুভাগে না ভাগ করে 5 ভাগে ভাগ করতে পারতো, 10 ভাগে ভাগ করতে পারতো, বাট প্রত্যেকটা ভাগ সমান হতো। সো এখানে দুটো ডিস্টিংক্ট কোসেট পাচ্ছি, সেই কোসেটগুলোকে নিয়ে যে সেটটা, সেই সেটটার নাম হচ্ছে কোসিয়েন্ট গ্রুপ, সেটাকে আমরা জি বাই এন নাম দিই। সো এখানে আমরা যদি এই কম্পোজিশন টেবিলটার দিকে তাকাই, সো এখানে কত আসবে A3। এই এই অপারেশনটা কিন্তু স্পেশাল টাইপ অফ অপারেশন, যেটাকে নিয়ে আগের দিন আমরা বিস্তর আলোচনা করেছিলাম যে এই নর্মাল সাবগ্রুপটা যে বাইনারি অপারেশনের জন্যে তৈরি হয়েছিল। নর্মাল সাবগ্রুপটা কিন্তু একটা মানে নর্মাল বাইনারি অপারেশন, যেটা দুটো এলিমেন্টকে কম্পোজ করছে সেরকম অপারেশন দিয়ে তৈরি হয় না। নর্মাল সাবগ্রুপটা তৈরি হয় এমন একটা বাইনারি অপারেশন দিয়ে, যে বাইনারি অপারেশনটা দুটো কোসেটকে কম্পোজ করে আর একটা কোসেটে রিলেট করছে। সো সেই রকম বাইনারি অপারেশন কিন্তু স্টার। সো এখানে আমরা যদি এটাকে দেখি, এটা হবে রো 3 A3, এটাও হবে রো 3 A3, এবং এটা হবে A3। সো অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল ডায়াগোনাল, আমরা যদি প্রিন্সিপাল ডায়াগোনালের রেসপেক্টে প্রতিসাম্যতা দেখতে চাই, সো এটা কিন্তু প্রতিসম। সো এই যে S3/A3 যে কোশিয়েন্ট গ্রুপটা, এই গ্রুপটা আমি জি/এন লিখেছি, এটাই তো অরিজিনালি S3/A3। সো এই কোশিয়েন্ট গ্রুপটা কিন্তু কমিউটেটিভ গ্রুপ, এটা কিন্তু কমিউটেটিভ গ্রুপ। বাট এই যে S3 যে গ্রুপটা, এই গ্রুপটা কিন্তু নট মানে নন কমিউটেটিভ গ্রুপ বা নন অ্যাবিলিয়ান গ্রুপ, নন অ্যাবিলিয়ান গ্রুপ। সো আমরা যেটা বলছিলাম যে থিওরেমটা প্রথমে আলোচনা করতে গেলাম, সেই থিওরেমটা বলছে একটা নর্মাল সাব গ্রুপ একটা কমিউটেটিভ গ্রুপের, সেই কমিউটেটিভ গ্রুপের যে নর্মাল সাব গ্রুপটা আমরা নিলাম, সেই নর্মাল সাব গ্রুপটা যে কোশিয়েন্ট গ্রুপটা জেনারেট করবে সেটা কমিউটেটিভ হবে। বাট কনভার্স পার্টটা যদি কোনো ক্রমে দেখি যে কমিউটেটিভ কোশিয়েন্ট গ্রুপটা কমিউটেটিভ গ্রুপ হয়ে গেছে, বাট তার মানে এটা নাও হতে পারে যে অরিজিনাল যে গ্রুপ থেকে তৈরি হচ্ছে কমিউটেটিভ গ্রুপটা, সেই গ্রুপটা ওই কোশিয়েন্ট গ্রুপটা, সেই গ্রুপটা কমিউটেটিভ বা অ্যাবিলিয়ান। ওকে,
সেই গ্রুপটা নন অ্যাবেলিয়ানও হতে পারে। আমরা নন অ্যাবেলিয়ান গ্রুপের জন্যও কিন্তু কোশিয়েন্ট গ্রুপকে অ্যাবেলিয়ান গ্রুপ পেতে পারি। তো সেইটাই হচ্ছে এই থিওরেমটা। সো এরপরে আমরা ঠিক সেম টু সেম আরও একটা থিওরেম পাই। সেটা হচ্ছে যে স্টেটমেন্টটা লিখছি, if n be a normal subgroup of a cyclic group G, এবার আমরা ওখানে কমিউটেটিভ গ্রুপের জায়গায় সাইক্লিক গ্রুপ ধরছি, দেন the quotient group G by n যেটা সেটা সাইক্লিক হবে, এ সাইক্লিক। এবং এরও যে কনভার্স পার্টটা, সেই কনভার্স পার্টটা কিন্তু নট ট্রু। ওকে, সো সেটাকে আপনারা বাড়িতে এই একই একই এক্সাম্পল, এই এক্সাম্পলটা দিয়ে আপনারা চেক করতে পারবেন যে এই যে গ্রুপটা আমরা তৈরি করেছি, মানে এখানে দেখাই যাচ্ছে যে জি কিন্তু সাইক্লিক না, এই জি কিন্তু সাইক্লিক না, কিন্তু জি বাই এন কিন্তু সাইক্লিক। এই যে এস এস বাই এ থ্রি যে গ্রুপটা, এই গ্রুপটা কিন্তু সাইক্লিক। কি করে সাইক্লিক দেখুন, সাইক্লিক মানে ওর একটা জেনারেটর থাকবে, ওর জেনারেটর আমরা পাচ্ছি, ওর জেনারেটর যদি আমি এটাকে ধরি, সো এটাকে দুবার যদি আমি কম্পোজ করি, রো থ্রি এ থ্রির সঙ্গে আমরা যদি রো থ্রি এ থ্রিকে কম্পোজ করি, তাহলে কিন্তু আমরা এ থ্রি পাচ্ছি। সো এই গ্রুপটার ভিতরে দুটো এলিমেন্ট ছিল, সো একটা এলিমেন্ট থেকে আমি আর একটা এলিমেন্টকে তৈরি করতে পারছি। সাইক্লিক গ্রুপের কিন্তু অরিজিনাল ফান্ডাটা তাই, এলিমেন্ট থেকে আমি বাকি এলিমেন্টগুলোকে তৈরি করতে পারবো। তো সো জি এস থ্রি বাই এ থ্রির ভিতরে মাত্র দুটো এলিমেন্ট আছে, সো আমি দেখতে পাচ্ছি যে একটা এলিমেন্ট দিয়ে আর একটা এলিমেন্টকে তৈরি করা যাচ্ছে, তার মানে ওটা সাইক্লিক গ্রুপ। এবং দিস সাইক্লিক গ্রুপ ইজ জেনারেটেড বাই, এখানে জেনারেটর হচ্ছে রো থ্রি এ থ্রি। ওকে, সো আমরা দেখলাম যে কোশিয়েন্ট গ্রুপটা সাইক্লিক গ্রুপ হচ্ছে, বাট অরিজিনাল যে গ্রুপটা থেকে কোশিয়েন্ট গ্রুপটা তৈরি, সেই গ্রুপটা সাইক্লিক নাও হতে পারে। ওকে, সো এই দুটো থিওরেম আমি গ্র্যাজুয়েশন পার্ট থেকে প্রুফের জন্য রেখে দিচ্ছি। এই প্রুফগুলো আমি এই মুহূর্তে করছি না, এগুলোর প্রুফ স্টাডি মেটেরিয়ালের মধ্যেও নেই। জাস্ট কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য আমি দুটো থিওরেমকে রিকল করলাম, এবং এরপরে আমরা যে থিওরেমটা যাব সেই থিওরেমটার প্রুফ আমাদের মানে লাগবে, সেই প্রুফটা আমাদের স্টাডি মেটেরিয়ালের ভিতরে আছে। সেই থিওরেমটা হচ্ছে কি করে আমরা একটা আমি যে এর আগে যে এক্সাম্পলটা নিলাম এস থ্রি আর এ থ্রি, এস থ্রি গ্রুপের ভিতরে ছটা এলিমেন্ট ছিল, এ থ্রি গ্রুপের ভিতরে তিনটে এলিমেন্ট ছিল, তাহলে এস থ্রি বাই এ থ্রি যে কোশিয়েন্ট গ্রুপটা, সেই গ্রুপটার ভিতরে, সেই কোশিয়েন্ট গ্রুপটার ভিতরে কটা এলিমেন্ট থাকবে, নাম্বার অফ এলিমেন্ট ইন এ কোশিয়েন্ট গ্রুপ, কি করে বার করব, সেই রিলেটেড থিওরেম হচ্ছে এই থিওরেমটা। সো লেট জি বি এ ফাইনাইট গ্রুপ G be a finite group and N be a normal subgroup of G. Then order of G by N, মানে জি বাই এন যে কোশিয়েন্ট গ্রুপ, সেই কোশিয়েন্ট গ্রুপটার ভিতরে কতগুলো এলিমেন্ট থাকবে সেটাকে আমরা অর্ডার অফ জি বাই এন বলি। আমরা ইন্ডেক্স শিখেছিলাম, জি ইস টু এন বলা হয় যাকে, সেই ইন্ডেক্সের সঙ্গে সমান হবে, মানে এন দিয়ে জির ভিতরে কতগুলো ডিফারেন্ট বা ডিস্টিংক্ট কোসেট আমরা তৈরি করতে পারছি, সেই জিনিসটার সঙ্গে কিন্তু অর্ডার অফ জি বাই এন সমান হবে। আমরা একটু আগে দেখেও এসেছি জিনিসটা, যে জি বাই এন এর ভিতরে সেই সমস্ত কোসেটগুলোই থাকবে যারা ডিস্টিংক্ট কোসেট। ওকে, সো এর প্রুফটা কেমন, খুবই সোজা এবং ছোট থিওরেম। আমরা ল্যাগ্রাঞ্জ থিওরেম থেকে কি জানি, যে অর্ডার অফ এন যেটা মানে সাবগ্রুপের অর্ডার ডিভাইড করে অর্ডার অফ জিকে, অর্ডার অফ এন ইজ এ ডিভাইজার অফ অর্ডার অফ জি, এটা আমরা ল্যাগ্রাঞ্জ থিওরেম আলোচনা করেছি, সেইখান থেকে জানি। সো আমরা একটা পজিটিভ ইন্টিজার
কে যদি এটা ডিভাইড করে, তার মানে অর্ডার অফ জি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট অফ, এটা একটা পজিটিভ ইন্টিজার হবে, অর্ডার অফ এন, যেখানে এই কেটা থাকবে জেড প্লাসের ভিতরে বা কেটা থাকবে ন্যাচারাল নাম্বারের ভিতরে, এরকম কোন একটা কে আমরা খুঁজে পাবো। সো এই কেটা কি, এই কেটাই তো নাম্বার অফ ডিস্টিংক্ট, কেটাকেই তো আমরা ইন্ডেক্স বলছিলাম, এই যে কে, এই কেটাকেই তো আমরা ইন্ডেক্স বলছিলাম, জি ইস টু এন। ওকে, কেটাকে আমরা ইন্ডেক্স বলছিলাম কারণ আমরা জানি যে জি ইস টু এন, যে ইন্ডেক্স অফ অফ জি ইন এন বাই এন, সো সেটা মানে হচ্ছে জির ভিতরে এন দিয়ে কতগুলো ডিস্টিংক্ট কোসেট তৈরি হয়েছে, সেই নাম্বারটাকে আমরা বলছিলাম, এখানে কে বা ইন্ডেক্স। এখন জি বাই এন যেটা, এই যে গ্রুপটা, এই গ্রুপটার অর্ডার মানে এই গ্রুপের ভিতরে কতগুলো এলিমেন্ট থাকে, অ্যাকর্ডিং টু ফরমেশন বা অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ জি বাই এন, কোশ্চেন গ্রুপের ডেফিনেশন থেকে আমরা কি জানি, যে কোনো একটা কোশ্চেন গ্রুপের ভিতরে ততগুলোই এলিমেন্ট থাকে যতগুলো ওই জি বাই এন, এন দিয়ে জির ভিতরে যে কটা কোসেট আমরা ডিস্টিংক্ট কোসেট তৈরি করতে পারছি। সো তার মানে এটা কের সঙ্গে সমান, সো তার মানে জি বাই এনটা ইন্ডেক্সের সঙ্গে সমান। এবং আমরা যদি এখান থেকে কে এর মানটা বেরও করে নিই, সো আমরা কি পাবো এখান থেকে কে এর মানটা, অর্ডার অফ জি বাই অর্ডার অফ এন। সো এটাও আমরা প্রুভ করতে পারছি, যেমন তেমন কিন্তু আমরা এটাও প্রুভ করতে পারছি, অর্ডার অফ জি বাই এন ইজ ইকুয়াল টু অর্ডার অফ জি বাই অর্ডার অফ এন। সো একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাও যায়, যে এক্সাম্পলটা নিয়ে আমরা একটু আগে কথা বললাম, যে এস থ্রির ভিতরে আমরা অর্ডার জানি 6টা এলিমেন্ট থাকে, এবং এ থ্রির ভিতরে আমরা অর্ডার জানি 3টে এলিমেন্ট থাকে। সো এস3 বাই এ3 যে কোশ্চেন গ্রুপটা, তার অর্ডারটা কত হবে, অর্ডার অফ এস3 বাই অর্ডার অফ এ3, সো দ্যাট ইজ 6/3, দ্যাট ইজ 2। সো আমরা দেখতে পেয়েছিলাম যে এস3 বাই এ3 যে কোশ্চেন গ্রুপটা, সেই কোশ্চেন গ্রুপের ভিতরে কিন্তু অরিজিনালি দুটো এলিমেন্টই ছিল, একটা হচ্ছে এ3 নিজে, ওই যেটা আইডেন্টিটি এলিমেন্ট, আর এটা হচ্ছে রো3 এ3। সো এরকম আমরা বিভিন্ন রকম যে নর্মাল সাবগ্রুপ, যে কোশ্চেন গ্রুপগুলো পাই, সেই কোশ্চেন গ্রুপগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন এলিমেন্ট বের করতে পারি। ওকে, এছাড়াও আমরা আগের দিন যে টপিক পড়েছিলাম সেটা হচ্ছে আমাদের সেন্টার অফ এ গ্রুপ, এবং সেন্টার অফ এ গ্রুপটা যে সাবগ্রুপ হয় সেটা আমরা দেখেছিলাম, সেন্টার অফ এ গ্রুপটা যে নর্মাল সাবগ্রুপ হয় সেটাও আমরা দেখেছিলাম। সো এরপরে আমরা আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, যে জিনিসটা আমাদের গ্রাজুয়েশনে পড়ার কথা, কিন্তু এসকে মাপার বইতেও এই জিনিসটা নেই, এবং গ্রাজুয়েশনে আমরা আশা করি, আমি পুরো জিনিসটা ডিসকাস করার পরে আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসটা গ্রাজুয়েশনে আমরা সেভাবে কিন্তু পড়ে আসিনি, এবং এই জিনিসটা আমাদের খুব কাজে লাগবে, মানে সাবগ্রুপের আগে, গ্রুপ আর সাবগ্রুপের মাঝখানে একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে কমপ্লেক্স, কমপ্লেক্স অফ এ গ্রুপ। টার্মটা নতুন একদম, মানে আগে হয়তো কারোরই এর সাথে পরিচয় নেই। কমপ্লেক্স বলতে খুবই সিম্পল জিনিস, জিনিসটা হচ্ছে কোন একটা গ্রুপ আপনার কাছে আছে, কোন একটা নন এমটি, কোন একটা গ্রুপ, এটা জাস্ট একটা গ্রুপ, নন এমটি না, কোন একটা গ্রুপ, এর একটা নন এমটি কোন একটা সাবসেট নিলাম এইচ, এটা একটা নন এমটি সাবসেট, সাবসেট অফ জি। ওকে, জাস্ট নন এমটি সাবসেট। সো এই নন এমটি সাবসেট যেটা নিলাম, এটাকে আমরা কমপ্লেক্স বলবো, কমপ্লেক্স অফ জি। মানে সাবগ্রুপ যদি হতে হয়, আমরা সাবগ্রুপের যে ডেফিনেশন পড়েছি, এই নন এমটি সাবসেটটার উপরে কিন্তু আরো দুটো কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, মানে অ্যাটলিস্ট দুটো কন্ডিশন অ্যাপ্লাই করতে হয় সাবগ্রুপ হওয়ার জন্য, বা একটা হলেও হয় এ কম্পোজিশন বি ইনভার্স, যেটা সেটা যদি ওই এইচ এর ভিতরে থাকে, তখন আমরা এইচটাকে সাবগ্রুপ বলতে পারি, জাস্ট ওই কন্ডিশনটা হোল্ড করতে হয় নন এমটির উপরে। সো যদি শুধু নন এমটি হয়, ওই কন্ডিশনটা নাও হোল্ড করে, মানে গ্রুপের যে কোনো একটা নন এমটি সাবসেটকে আমরা এখন থেকে বলবো কমপ্লেক্স। ওকে, সো আমরা এটা বুঝতে পারছি যে কমপ্লেক্স মে বি, মে নট বি সাবগ্রুপ, বাট সাবগ্রুপ
আর অলওয়েজ কমপ্লেক্স। ওকে, সমস্ত কমপ্লেক্স কিন্তু সাবগ্রুপ হবেই হবে, কিন্তু দেয়ার আর সাম কমপ্লেক্স হুইচ মে নট বি সাবগ্রুপ। ঠিক আছে, তো আমরা এখানে দুটো ইম্পর্টেন্ট সাবগ্রুপ সম্পর্কে বলবো প্রথমে। সো একটা হচ্ছে যে এইচ কে দুটো কমপ্লেক্স, এইচ কে এই দুটো কমপ্লেক্স, দুটো কমপ্লেক্স একটা গ্রুপে। সো প্রথমত আমি একটা আর একটা কমপ্লেক্স এখান থেকে তৈরি করছি এইচ কে বলে, যে কমপ্লেক্সটা এরকম দেখতে, এইচ কে সাচ দ্যাট এইচ বিলংস টু এইচ অ্যান্ড কে বিলংস টু কে। এটা একটা কমপ্লেক্স হবে, এটা একটা কমপ্লেক্স হবে, কারণ এই যে এলিমেন্টগুলো, এই এই এলিমেন্টগুলো তো জির এলিমেন্ট। সো ফর অল এইচ কে বিলংস টু এইচ কে দ্যাট বিলংস টু জি অলসো, so it is a non-empty subset of the G, so it is complex. এটা একটা কমপ্লেক্স হবে। আর একটা কমপ্লেক্স আমরা তৈরি করছি, এইচ যদি একটা কমপ্লেক্স হয় সেখান থেকে এইচ ইনভার্স বলে একটা কমপ্লেক্স তৈরি করছি। তার ভিতরের এলিমেন্টগুলো এরকম হবে। ওকে, সো এই এইচ ইনভার্সটাও কিন্তু জির একটা সাবসেট হবে, নন এমটি সাবসেট হবে। সো এটাও কিন্তু একটা কমপ্লেক্স তৈরি করবে। সো আমরা দুটো কমপ্লেক্স নিলাম এইচ কে, সেখান থেকে আরো দু রকমের কমপ্লেক্স আমরা তৈরি করতে পারলাম বা তৈরি করতে চাইছিলাম, আমরা সেই কমপ্লেক্সগুলো তৈরি করতে পারলাম। সো একটা জিনিস যদি আমরা দেখতে চাই, কমপ্লেক্স ধরুন এইচ আপনার কাছে রয়েছে একটা গ্রুপ জি এর। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, কে ইনভার্স অবশ্যই হবে। হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই হবে, কে ইনভার্স জি ইনভার্স দুটোই কমপ্লেক্স হবে। আমি জাস্ট দেখাতে চাইলাম দুটো কমপ্লেক্সের যে ডিরেক্ট প্রোডাক্ট সেটাও একটা কমপ্লেক্স হয়, এবং এগুলো মানে সাবগ্রুপের ক্ষেত্রে একটু একটু করে কিন্তু কন্ডিশনটা আলাদা হয়, এবং দুটো কমপ্লেক্সে একটা কমপ্লেক্সের যে ইনভার্স সেটাও একটা কমপ্লেক্স হয়, এটা আমি জাস্ট দেখাতে চাইছিলাম। সো জি একটা গ্রুপ, এবং তার একটা সাবগ্রুপ ধরছি এইচ, এইচ একটা কমপ্লেক্স, এইচ একটা কমপ্লেক্স। এখন এই এইচ যে কমপ্লেক্সটা আছে, এই কমপ্লেক্সটা কখন সাবগ্রুপ হবে? যখন ওই দুটো জিনিস মেনে চলবে, এ মানে ও একটা কমপ্লেক্স হবে এবং এ কম্পোজিশন বি ইনভার্সটা ওর ভিতরে থাকবে। সো আমরা এখন কমপ্লেক্স থেকে বলতে পারি যেটা কখন সাবগ্রুপ হবে, যদি আমরা দেখাতে পারি যে এইচ, এইচ ইনভার্স এই যে জিনিসটা এটা এইচ হয়ে যাচ্ছে, তখন আমরা বলবো যে এইচ যে কমপ্লেক্সটা ছিল সেই কমপ্লেক্সটা এইচ, এইচ ইনভার্স ইকুয়াল টু যদি এইচ হয়, এইচ, এইচ ইনভার্স কী করে তৈরি করব? এইচ, এইচ ইনভার্স তৈরি করাটা জিনিসটা, এইচ ইনভার্স কী করে তৈরি করেছে সেটা জানি। সো এর সঙ্গে এইচ, এইচ ইনভার্স, সো এইচ, এইচ ইনভার্স ইকুয়াল টু এইচ ইনভার্স সাচ দ্যাট এইচ বিলংস টু এইচ। এই যে জিনিসটা, এই জিনিসটা যদি আমরা দেখি এইচ এর সঙ্গে সমান হচ্ছে, তখন আমরা একে সাবগ্রুপ বলবো। এর কিন্তু প্রুফ আছে, এবং এগুলো কিছু ভালো বই, যে বইগুলো গ্রাজুয়েশনে, গ্রাজুয়েশনের সাধারণত এগুলো থাকে না, এগুলো একটু কিছু যেহেতু মডার্ন কিছু কিছু বইয়ে এগুলো থাকে। সো এই প্রুফগুলো আমি এই মুহূর্তে যাচ্ছি না, আমার যেটা টার্গেট সেটাই পৌঁছানোর জন্য আমার জেনারেটার দরকার, সেই জেনারেটারের জন্য আমার এইগুলো বলে নিতে হচ্ছে। ওকে, তো সিমিলারলি আমরা এখানে আরও দুটো জিনিস বলতে পারি। এইচ আর কে ধরুন দুটো সাবগ্রুপ, এইচ আর কে দুটো সাবগ্রুপ, কার না জি বলে একটা গ্রুপের সাবগ্রুপ, জি একটা গ্রুপ, তার দুটো সাবগ্রুপ এইচ আর কে। সো এইচ কে যেটা মানে এর যে এইচ কে, তার ডেফিনেশনটা আমরা জানি, এইচ কে সাচ দ্যাট এইচ বিলংস টু এইচ অ্যান্ড কে বিলংস টু কে। এইটা যে এটা একটা সাবগ্রুপ হবে, এবং এই প্রমাণটা কিন্তু আমাদের এসকে মাপার ভিতরে করা আছে। ওকে, কিন্তু সেখানে কমপ্লেক্স টমপ্লেক্স অত কিছু আলোচনা করা নেই, জাস্ট বলা আছে এইচ কে দুটো সাবগ্রুপ, আমরা এইচ কে এরকমভাবে ডিফাইন করলাম,
তাহলে এইচ কেটাও সাবগ্রুপ হবে। এটা এসকে মাপাতে করা আছে, সো এটা আপনারা দেখে নিতে পারবেন। বাট এটা মানে সাবগ্রুপ যে হলো, মানে হতে পারে নাও হতে পারে। যদি হয় তার জন্য একটা কন্ডিশন আছে। আমার বলাটা একটু ভুল হলো, যে সব সময় কিন্তু এই এইচ কে দুটো সাবগ্রুপ, তাদের জন্য যে এই এইচ কেটা সেটা সাবগ্রুপ ফর্ম করবে তার কোনো বাধ্যবাধকতা নেই, করতেও পারে নাও করতে পারে। কখন করবে? যখন এইচ কে আর কে এইচ সমান হবে, এইচ কে আর কে এইচ সমান হবে তখন ওটা সাবগ্রুপ ফর্ম করবে, তা নাহলে ওটা সাবগ্রুপ ফর্ম করবে না। এই প্রমাণটা এসকে মাপার ভিতরে করা আছে। আমি যেটা বলতে চাইছিলাম যে দুটো সাবগ্রুপ এইচ কে যে ডিরেক্ট প্রোডাক্টটা, সেই ডিরেক্ট প্রোডাক্টটা সাবগ্রুপ ফর্ম করবে যখন এইচ কে ইকাল টু কে এইচ হবে। সো এর একটা জাস্ট আমি ছোট এক্সাম্পলও দেখাতে পারি, যে যদি আমরা এস থ্রিকে অ্যাজ এ গ্রুপ নিই এবং তার দুটো সাবগ্রুপ আমরা নিই, একটা হচ্ছে এইচ, যে এইচ এর ভিতরে আছে ধরুন রো জিরো রো থ্রি, এটা একটা সাবগ্রুপ। আর একটা হচ্ছে কে, যার ভিতরে আছে রো জিরো রো ফোর, এটা একটা সাবগ্রুপ। সো এইচ কে যেটা, সেটা কি হবে? রো জিরো গুণ করলে রো জিরো হয়, রো জিরো রো ফোর গুণ করলে রো ফোর হয়, রো জিরো গুণ করলে রো থ্রি হয়, রো ফোর গুণ করলে রো ওয়ান হয়। ওকে, সো এই যে জিনিসটা হলো, এটা কিন্তু এটা কিন্তু কোনো সাবগ্রুপ না, এটা কিন্তু কোনো সাবগ্রুপ না, এটা কিন্তু সাবগ্রুপ ছিল, এটাও কিন্তু সাবগ্রুপ ছিল, এই দুটোই কিন্তু সাবগ্রুপ ছিল, বাট এইটা কিন্তু কোনো সাবগ্রুপ হলো না। কেন হলো না? তার কারণ হচ্ছে, যদি আপনি কে এইচ তৈরি করেন, সো রো জিরো হবে, রো জিরো রো থ্রি যেটা, সেটা হয়ে যাবে রো থ্রি, রো জিরো রো ফোর যেটা সেটা হয়ে যাবে রো ফোর, বাট রো ফোর রো থ্রি যেটা, সেটা কমিউটেটিভ ল হোল্ড করে না, হয়ে যাবে রো টু। সো এটাও কিন্তু সাবগ্রুপ ফর্ম করবে না। তার কারণ হচ্ছে এই যে এইচ কে আর কে এইচ, এই দুটো কিন্তু অসমান, এই দুটো কিন্তু অসমান। ভালো করে লক্ষ্য করে দেখুন, যে এখানে রো ওয়ান আছে, এখানে রো টু আছে, সে দুটো কিন্তু অসমান। এই অসমান হওয়ার জন্যই কিন্তু এরা দুজন সাবগ্রুপ, মানে এরা সাবগ্রুপ ফর্ম করছে না। যদি এরা সমান হতো তাহলে কিন্তু এরা সাবগ্রুপ ফর্ম করতো। ওকে, এবং এখান থেকে আরও একটা কথা বলা যায়, সে কথাটা হচ্ছে যে জি যদি একটা অ্যাবেলিয়ান গ্রুপ হয়, অ্যাবেলিয়ান গ্রুপ হয়, সো এইচ কে যে এইচ কে যেটা, যে এইচ হচ্ছে একটা সাবগ্রুপ, কে হচ্ছে একটা সাবগ্রুপ, তাহলে সেই এইচ কেটা কিন্তু একটা সাবগ্রুপ হবেই হবে। কেন হবে? তখন এই জিনিসটা, এই এইচ কে আর কে এইচ, এরা কমিউট করে যায়, যেহেতু অ্যাবিলিয়ান গ্রুপ। সো কমিউটেটিভ লটা হোল্ড করে যায়, সো কমিউটেটিভ ল হোল্ড করে যায় কিন্তু বলেই কিন্তু এটা কমিউট করে যায়। ওকে, সো সেই জন্য এটা সাবগ্রুপ ফর্ম করে যায়। এবার আমরা এখান থেকে আর একটা কমপ্লেক্স রিলেটেড একটা থিওরেম আমি বলবো। আমি কমপ্লেক্স রিলেটেড কয়েকটা থিওরেম বলছি, বাট থিওরেমগুলো সবগুলোর প্রুফে আমি যাব না, কারণ বেকার। আমাদের মেন কমপ্লেক্সটা লাগবে যে কারণে, সেটা হচ্ছে জেনারেটর বুঝতে। সো থিওরেম, নোট, যে নোটটা আমি বলে দিয়েছি, সেই নোটের ভিতরে যে কটা থিওরেম আমি আলোচনা করছি, মোস্ট অফ অল সব থিওরেমেরই প্রুফ করা আছে। যেগুলো এসকে মাপাতে নেই সেগুলো তো অবশ্যই করা আছে। কয়েকটা থিওরেম যেগুলো গ্রাজুয়েশনে আছে সেইগুলো আমি করিনি, জাস্ট বেকার নোটটা ভলিউমটা বাড়বে সেই জন্য আমি করিনি। এ নর্মাল সাবগ্রুপ of a group G composition is commutative
with every complex with every complex of G একটা নর্মাল সাবগ্রুপ, কোন একটা নর্মাল সাবগ্রুপ, মানে যদি আমি প্রুফটা করছি না, জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি। কোন একটা নর্মাল সাবগ্রুপ এন যদি হয়, এটা একটা নর্মাল সাবগ্রুপ। কার না একটা গ্রুপ জি আছে তার, সো এইচ এর যে কোনো একটা কমপ্লেক্স, এইচ এর যে কোনো একটা কমপ্লেক্স। ওকে, সো আমরা এই থিওরেম দিয়ে কি বলতে পারছি যে এনএইচ যেটা, সেটা এইচ এন এর সঙ্গে কিন্তু সমান হয়ে যাবে। সো এটা প্রুভ করাটা কোনো ব্যাপার হবেই না। আপনারা এনএইচ থেকে একটা এলিমেন্ট তুলবেন, সেটাকে দেখাবেন এইচ এনে আছে, সিমিলারলি উল্টোটা করবেন, এইচ এন থেকে একটা এলিমেন্ট তুলবেন, দেখাবেন এনএইচ আছে। সো একজন আর একজনের সাবগ্রুপ হয়ে যাবে, সেক্ষেত্রে থিওরেমটা প্রুভ হয়ে যাবে। সো যদি এন একটা নর্মাল সাবগ্রুপ হয়, মানে এখানে আরও একটা ছোট কথা বলা যায় যে লেট এন বি এ নর্মাল সাবগ্রুপ and H be a complex of a group G composition. G composition একটা নর্মাল সাবগ্রুপ N আর একটা কমপ্লেক্স H। সো আমরা দেখতে পেলাম একটু আগে এইটা ফর্ম করছে, এইটা তৈরি করছে। এবং এর আগে যে থিওরেমটা বলেছিলাম যে NH আর HN যদি সমান হয়, তাহলে NH যেটা সেটা সাবগ্রুপ ফর্ম করবে, সেটাই আমি লিখবো। দেন NH যেটা is a subgroup of G composition। এটা কিন্তু এই উপরে যে থিওরেমটা আছে, এই থিওরেমের একটা করোলারি বলা যায়, বা এই থিওরেম থেকে একটা ছোট্ট রিডাকশন বলা যায়। ওকে, মানে যে একটা গ্রুপ যদি নর্মাল সাবগ্রুপ হয়, তার সঙ্গে যে কোনো কোষ, যদি আমরা কোনো একটা কমপ্লেক্স কিনি, তো সেটাও কিন্তু একটা সাবগ্রুপ অ্যাটলিস্ট ফর্ম করবে। সো পরবর্তী আর একটা থিওরেম, ইফ এন বি এ নর্মাল সাবগ্রুপ and H be a subgroup H be a subgroup of G। আগেরটায় কমপ্লেক্স দিয়েছিল, এখানে সাবগ্রুপ দিয়েছে। দেন NH is a subgroup of G। এটা প্রুভ করার কিছুই নেই, কারণ আগেরটায় আমরা জাস্ট এইটুকুনি দেখাতাম। সো সেটাই এখানে দেখাতে বলেছে। আগেরটার সঙ্গে এটার পার্থক্য হচ্ছে, আগেরটায় এইচকে কমপ্লেক্স বলা ছিল, এটাই এইচকে একটা সাবগ্রুপ বলা আছে। সো সেটার জন্য এখানে এই থিওরেমটা কিন্তু খুব বেশি পার্থক্য আসবে না। ওকে, পরের থিওরেম আমরা যেটা যাব, এই থিওরেমেরই আর একটা পার্ট, সেটা হচ্ছে এই 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 থিওরেমের যে পার্টটা, সেটা হচ্ছে যে পরের থিওরেম, যে ইফ এন বি এ নর্মাল সাবগ্রুপ and H be a subgroup of a group G composition, then N is a normal subgroup of NH। NH একটা সাবগ্রুপ ফর্ম করছিল, সেটা আমরা দেখেছি, মানে ও নিজে একটা গ্রুপ ফর্ম করছিল, তার একটা নর্মাল সাবগ্রুপ হবে আমাদের যে, আমরা যে গ্রুপটার কথা বলছি এন, সেটা একটা নর্মাল সাবগ্রুপ হবে। ওকে, সো এটাকে আমি
করছি, এই থিওরেমটা প্রুফটা আমি যাচ্ছি। সো প্রথমে আমরা এটা যদি নর্মাল সাবগ্রুপ প্রুফ করতে চাই, প্রথমে আমাদের কি কি দেখাতে হবে, এই এনটা একটা সাবগ্রুপ। সো আমি প্রথমে সেই পার্টটা দেখাবো। সো এন সাবগ্রুপ দেখানোর জন্য আমরা কি করব, এন থেকে একটা এলিমেন্ট তুলছি, এন ছোট হাতের এন, কোন একটা এলিমেন্ট। সো এইচ, আমরা যদি একটু ছবিটা আঁকার চেষ্টা করি, যে প্রথমত জি যেটা ছিল সেটা এটা ছিল জি, তার ভিতরে এটা সাপোজ এনএইচ, এবং তার ভিতরে আছে একটা এন। সো এখন আমরা এইচ তো একটা সাবগ্রুপ, এইচকে সাবগ্রুপ কোশ্চেনে বলাই আছে। সো এইচ এর ভিতর, এইচ যদি সাবগ্রুপ হয় তার ভিতরে তো আইডেন্টিটি এলিমেন্টটা পাবো। সো এন ই যেটা, সেটা তো এনএইচ এর ভিতরে থাকবে অ্যাকর্ডিং টু দি ডেফিনেশন অফ এনএইচ, তো সেটা এন হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এন যে এলিমেন্টটা, সেই এলিমেন্টটা কিন্তু এনএইচ এর ভিতরে আছে। এখন আমরা এনকে তুলেছিলাম কোথা থেকে, ছোট হাতের এন থেকে। এই ছোট হাতের এনটা তুলেছিলাম ক্যাপিটাল এন থেকে, এনকে দেখতে পেলাম এনএইচ এর ভিতরে আছে। সো আমরা কি বলতে পারছি, এন ইজ এ সাবসেট অফ নন এমটি সাবসেট অফ এনএইচ, এন ইজ এ নন এমটি সাবসেট অফ এনএইচ। তার মানে কি, এই এনটা একটা কমপ্লেক্স, এনটা একটা কমপ্লেক্স। এখন আমরা এটাকে সাবগ্রুপ ফর্ম করতে চাইছি। সো এই যে এনটা, এই এনটা কি, এটা তো সাবগ্রুপ, এনটা সাবগ্রুপ। এনএইচটা কি, এনএইচটা সাবগ্রুপ, এনএইচটা সাবগ্রুপ, এনটাও সাবগ্রুপ, এনএইচটাও সাবগ্রুপ। কার না, জি এর। এনটাও একটা সাবগ্রুপ অফ জি, এনএইচটাও একটা সাবগ্রুপ অফ জি। সো আমরা এখান থেকে কি বলতে পারি না, যে এন ইজ এ সাবগ্রুপ অফ এনএইচ। অবশ্যই বলতে পারি। স্ট্রাকচারটার দিকে ভালো করে যদি লক্ষ্য করি আমরা, এনটা ঢুকে রয়েছে এনএইচ এর ভিতরে, এনটা ঢুকে রয়েছে এনএইচ এর ভিতরে। সো এনটা একটা সাবগ্রুপ অফ এইচ, একটা সাবগ্রুপ অফ জি, এবং এনএইচটা একটা সাবগ্রুপ অফ জি। কে বড়, এনএইচ বড়, কে ছোট, এইচ, এন ছোট। সো তার মানে আমরা বলতে পারি এন ইজ এ সাবগ্রুপ অফ এনএইচ। ওকে, সো এবার আমাদেরকে দেখাতে হবে যে নর্মাল সাবগ্রুপের যে পার্টটা। সো নর্মাল সাবগ্রুপের পার্ট দেখাতে হবে মানে আমাকে লেফট কোসেট আর রাইট কোসেট আইডেন্টিক্যাল দেখাতে হবে। মানে আমি কোন একটা এলিমেন্ট এক্স তুলবো। হ্যাঁ, বলুন, কিছু বলবেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, বুঝলাম না। আমরা এন এর ভিতর থেকে একটা এলিমেন্ট তুলে দেখালাম, সেটা এনএইচ এর ভিতরে আছে, তাই সাবসেটটা হয়ে গেল। কথা, কথাটা কাটা কাটা আসছে কিন্তু। আচ্ছা, আপনারা 1 মিনিটের মধ্যে কিন্তু লগ আউট হয়ে যাবেন। লগ আউট হওয়ার পর আপনি কোশ্চেনটা করুন, আমি অ্যান্সার দিচ্ছি। লগ আউট হয়ে গিয়ে লগ ইন করুন, দেন আপনি কোশ্চেন করুন, আমি অ্যান্সার দিচ্ছি।
সো আমরা যেটা দেখাতে চাইছিলাম যে দুটো কোসেট আইডেন্টিক্যাল। সো তার জন্য আমরা কি করছি, একটা প্রথমে এক্স বলে কোনো একটা এলিমেন্ট তুলছি। কোথা থেকে তুলছি না, এনএইচ থেকে। সো এনএইচ থেকে যে এক্স বলে এলিমেন্টটা তুলছি, সেই এলিমেন্টটা যদি এনএইচ এর ভিতরে এক্স বলে এলিমেন্টটা থাকে, তাহলে এই এক্স এলিমেন্টটাকে দেখতে কেমন হবে? এক্স এলিমেন্টটাকে দেখতে নিশ্চয়ই এরকম হবে, এন এইচ টাইপের হবে, যেখানে কিছু এন এন এর ভিতরে থাকবে এবং কিছু এইচ এইচ এর ভিতরের জন্য, ফর সাম এন এইচ এর জন্য এটা হবে। এখন আমরা আলটিমেটলি দেখাতে চাইছি কি, এক্স এন যেটা সেটা এন এক্স এর সঙ্গে সমান, এটা দেখাতে চাইছি। সো আমরা তার জন্য কি করব, একজন আর একজনের সাবসেট দেখাবো। সো সেটা করলেই হয়ে যাচ্ছে। সো আমি প্রথমে একটা পি বলে কোনো একটা এলিমেন্ট তুলে নিচ্ছি। কোথা থেকে তুলছি না, এক্স এন থেকে তুলছি। তাহলে এটা যদি এক্স এন এর ভিতরে থাকে, তাহলে এটা দেখতে কেমন হবে? পি ইকুয়াল টু নিশ্চয়ই এক্স এন ওয়ান টাইপের দেখতে হবে। সো পি ইকুয়াল টু এক্স এন ওয়ান। এবার এক্স এর মানটা কত? এন এইচ এন ওয়ান। সো আমি অ্যাসোসিয়েটিভ ল, এটা যেহেতু গ্রুপের ভিতরে, অ্যাসোসিয়েটিভ না, আমি কমিউটেটিভ ল খাটাচ্ছি, কারণ নর্মাল সাবগ্রুপ আমি বলছি কারণটা কি। এন এইচ এন যেটা, এনটা কিন্তু নর্মাল। সো এন নর্মাল মানে এন এর সাথে যে কোনো এলিমেন্ট, এন যদি নর্মাল সাবগ্রুপ হয়, তার যে কোনো লেফট কোসেট রাইট কোসেট আইডেন্টিক্যাল হয়ে যাবে। সো তার মানে আমি ওখানে কমিউটেটিভ খাটাতে পারি। সো সেটা কমিউটেটিভ খাটালে দেখুন এখানে চলে আসছে পি ইকুয়াল টু এন ওয়ান এক্স। দ্যাট মিনস পি বিলংস টু এন এক্স। সো আমরা পিটাকে তুলেছিলাম এন এক্স এক্স এন থেকে, পিটা পেলাম এন এক্স এর ভিতরে। আমরা কি বলতে পারি, এক্স এন ইজ আ সাবসেট অফ এন এক্স। সিমিলারলি আমি আর বাকি পার্টটা দেখাচ্ছি না, কারণ আমাকে এখন এরকম ছোটোখাটো অনেকগুলো বলতে হবে, আপনারা বাড়িতে প্রুভ করতে পারবেন। এন এক্স ইজ এ সাবসেট অফ এক্স এন, এটাকে 2 নম্বর নাম দেবেন, এটাকে 1 নম্বর নাম দেবেন, ফ্রম 1 and 2 এটা বলে দিতে পারবেন। সো এটা বলে দেওয়া মানেই এন কি হবে, এন ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ এনএইচ হবে। এনএইচ এ নর্মাল সাবগ্রুপ অফ এনএইচ হবে, যেটা আমরা প্রুভ করতে চাইছিলাম। সো এরপরে আমরা কি দেখালাম, এনটা এনএইচ এর নর্মাল সাবগ্রুপ, এনটা এনএইচ এর নর্মাল সাবগ্রুপ। এবার আমরা দেখাতে চাইছি যে কখন এনএইচটা যে সাবগ্রুপ ফর্ম করে সেটা আমরা আগেই দেখেছি। এই এনএইচটা সাবগ্রুপ ফর্ম করে সেটা আমরা আগেই দেখেছি। পরবর্তী থিওরেমে আমরা দেখতে চাইব এই এনএইচটা কখন নর্মাল সাবগ্রুপ ফর্ম করে, সেটা আমরা দেখতে চাইব। সো নেক্সট থিওরেম, ইফ H and K be two normal subgroup, of a group G composition, then HK যেটা is a normal subgroup। is a normal subgroup of G composition। সো এই থিওরেমটা আমরা প্রুভ করব। প্রথমত আমি একটা কথা বলি যে যেহেতু এইচকে দুজনেই নর্মাল সাবগ্রুপ, সো এখানে অ্যাটলিস্ট একটা যদি নর্মাল সাবগ্রুপ হয় তাহলে কিন্তু এইচকেটা সাবগ্রুপ ফর্ম করে যায়, আমরা এটা আগেই দেখে এসেছি। সো এইচকেটাকে আমায় নর্মাল সাবগ্রুপ দেখাতে হবে মানে, আমাকে এইচকেটাকে নর্মাল সাবগ্রুপ দেখাতে হবে মানে কিন্তু এইচকেটাকে আগে সাবগ্রুপ দেখাতে হবে। সো সেই সাবগ্রুপ দেখানোর পার্টটা কিন্তু আমরা আগেই আলোচনা করে এসেছি যে এইচকে তখনই সাবগ্রুপ ফর্ম করে যখন ওই এইচকে এর ভিতরে কোনো একটা নর্মাল সাবগ্রুপ হয়। এখানে তো দেখা যাচ্ছে দুটোই নর্মাল সাবগ্রুপ হয়ে বসে আছে। সো সেটা কোনো ফ্যাক্টই না। যদি কোনো একটা কমপ্লেক্সও হতো বা কোনো একটা সাবগ্রুপও হতো, এইচকে এর ভিতরে কোনো একটা
সাবগ্রুপও হতো বা কোনো একটা কমপ্লেক্স হয়ে যেত, তবু এইচকেটা সাবগ্রুপ ফর্ম করে যেত, সেটা নিয়ে আমাদের কোনো ফ্যাক্ট নেই। সো আমরা এবারটা দেখতে পাচ্ছি যে এইচকেটা সাবগ্রুপ ফর্ম করছে। উই নো এইচকে ইজ এ সাবগ্রুপ। এখন আমরা দেখাতে চাইছি যে এই এইচকেটা নর্মাল সাবগ্রুপ হচ্ছে। সো এইচকে নর্মাল সাবগ্রুপ হচ্ছে এই কথাটার মানে কি, এর যে লেফট কোসেট আর এর যে রাইট কোসেট সেইগুলো সেম দেখাতে হবে। এক্সটা কোথাকার না, এক্সটা জির ভিতরকার। এইচকের আন্ডারে জির ভিতরে যে লেফট কোসেট আর এইচকের আন্ডারে জির ভিতরে যে রাইট কোসেট সেগুলোকে সেম দেখাতে হবে। এই সেমটা আমরা একটু আগে কিভাবে দেখালাম, এই সেমটা দেখানোর জন্য আমরা একজন আর একজনের সাবসেট দেখালাম। সো সেই কাজটাই আমরা এখন আবার করব। সো আমি পি বলে কোনো একটা এলিমেন্ট তুলছি, কোথা থেকে না, এক্স এইচ কে থেকে। সো তাহলে পিটা দেখতে কেমন হবে, পিটা দেখতে হবে এক্স এইচ ওয়ান কে ওয়ান এরকম, যেখানে এইচ ওয়ানটা আমি আর পাশে এগুলো লিখছি না, আপনারা এখন জাস্ট লিখে নিতে পারেন বা নোটের ভিতরেও লেখা আছে যে এইচ ওয়ানটা এইচ এর ভিতরে থাকবে, কে ওয়ানটা কে এর ভিতরে থাকবে। সো এখানে আমরা এইচ হচ্ছে নর্মাল। সো আমি তার আগে মানে এটাকে একটু, এইচ যেহেতু নর্মাল, সো এই জায়গাটা আমি কমিউট করতে পারি, এই জায়গাটাকে আমি কমিউট করতে পারি। এইচটা নর্মাল বলাই আছে, দুজনেই নর্মাল। সো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি আমরা এখানে খাটাই, এই পাবো কেটাও নর্মাল বলা আছে, কে নর্মাল মানে এখানেও আমরা কমিউট করতে পারি। এবং আবার যদি আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি খাটাই, এই পাবো, এই কথাটার মানে কি, পিটা এইচ কে এক্স এর ভিতরে আছে, আমরা পিটাকে তুলেছিলাম এক্স এইচ কে এর ভিতর থেকে, পিটাকে পেলাম এইচ কে এক্স এর ভিতর থেকে। তার মানে কি এক্স এইচ কে যেটা একটা সাবসেট কার না, এইচ কে এক্স এর। সিমিলারলি আমি পরের পার্টটা করে দিচ্ছি, মানে উল্টো পার্ট যেটা আমরা দেখাবো। কিউ বলে কোনো একটা এলিমেন্ট তুলছি, কোথা থেকে না, এইচ কে এক্স থেকে। সো কিউ ইকাল টু কেমন হবে, এইচ টু কে টু এক্স। সো কিউ ইকাল টু, আমরা কেটা নর্মাল, সো এই জায়গাটাকে আমরা ঘোরাতে পারি। হ্যাঁ বলুন, বলুন বলুন আমি শুনছি। এইচ কে সাবগ্রুপ হওয়ার জন্যে, এই এইচ কেটাকে সাবগ্রুপ হওয়ার জন্যে এই এইচ এবং কে এর মধ্যে কোনো একটাকে নর্মাল সাবগ্রুপ হলে হয়ে যায়। এটা আমরা একটু আগে আলোচনা করেছি, কোনো একটা, এখানে সৌভাগ্যবশত দুটোই নর্মাল সাবগ্রুপ বলা আছে, দুটোই। মানে যদি দেখা যেত এইচ বা কে এর মধ্যে কোনো একজন নর্মাল সাবগ্রুপ, বাকি আর একজন সাবগ্রুপ, নর্মাল সাবগ্রুপ, কমপ্লেক্স যা হোক হতো, তাহলেও কিন্তু এইচ কে সাবগ্রুপ হয়ে যেত, সেটা আমরা একটু আগে আলোচনা করে এসেছি। কারণ যখন এটা নর্মাল সাবগ্রুপ হবে তখনই কিন্তু এই এইচ কে আর কে এইচ যেটা, এইচ কে কখন সাবগ্রুপ ফর্ম করে, যখন এইচ কে কে এইচ ইকুয়াল হয়। সো এইচ কে কে এইচ ইকুয়াল হয় তখনই, যখন এই এইচ এবং কে এর মধ্যে কোনো একজন নর্মাল সাবগ্রুপ হবে, কোনো একজন। এখানে তো সৌভাগ্যবশত দুজনকেই দেওয়া আছে, সো এইচ কে সাবগ্রুপ ফর্ম করে যাবেই, কোনো অসুবিধা নেই। ওকে, এই এই থিওরেমটা আপনাদের বইয়ে প্রুফ করা আছে, বাট আমি যে প্যাটার্নে প্রুফটা করেছি বইয়ে, ওই নর্মাল সাবগ্রুপের যে একটা কন্ডিশন আছে যে এক্স এ এক্স ইনভার্স কনগ্রুয়েন্সি, যেটা দিয়ে সেই পার্টটা দিয়ে প্রুফ করা আছে। কনগ্রুয়েন্সি দিয়ে প্রুফ করার তুলনায় আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, যে লেফট কোসেট আর রাইট কোসেট আইডেন্টিক্যাল দেখিয়ে প্রুফ করা নর্মাল সাবগ্রুপের অনেক ইজি প্রুফ হয় কিন্তু। শুধু মাথার মধ্যে লেফট কোসেট রাইট কোসেটটা কীভাবে তৈরি হচ্ছে সেটা যদি আমরা নিয়ে নিতে পারি একবার, সো যে কোনো প্রুফ আমরা লেফট কোসেট রাইট কোসেট ইকুয়াল করে করতে পারবো কিন্তু। ওকে, সো কিউ ইকুয়াল টু, এখানে এইচ নর্মাল, সো এক্স এটাকে কমিউটেটিভ করতে পারি। আবার যদি আমরা অ্যাসোসিয়েটিভ খাটিয়ে দিই, দেখুন আমি পেয়ে যাচ্ছি কিউ
থাকছে কিন্তু এক্স এইচ কে এর ভিতরে। সো তার মানে এইচ কে এক্স ইট ইজ এ সাবগ্রুপ অফ সাবসেট অফ এইচ এক্স এইচ কে। সো এটাকে যদি আমি এক নাম দিই, এটাকে যদি আমি দুই নাম দিই, এক আর দুই থেকে এটা বলতে পারি, এক আর দুই থেকে এটা বলতে পারি, এই কথাটার মানে হচ্ছে এইচ কে ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি, যেটা আমাদেরকে প্রুভ করতে দেওয়া ছিল। সো আমরা সেটা প্রুভ করে দিলাম। সো এরকমভাবে কিন্তু আমরা অনেক যেগুলো যে প্রুফগুলো আমাদের নর্মাল সাবগ্রুপ প্রুভ করার কথা, সেগুলোকে কিন্তু আমরা এই এইচকে এইচে মানে লেফট কোসেট রাইট কোসেট ইকুয়াল দেখে কিন্তু প্রুভ করতে পারি। সো আমরা অনেকগুলো থিওরেম আলোচনা করলাম, কিছু থিওরেমের প্রুভও করলাম, বাকি থিওরেমের প্রুফগুলো নোটের ভিতরে অধিকাংশই করা আছে, আপনারা নিজেরা চেষ্টা করলেও নিজেরাও করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার আমরা যে টপিকটা যাব সেটা আমাদের আজ জাস্ট তিনটে টপিক বাকি আছে। একটা হচ্ছে জেনারেটর অফ এ সাবগ্রুপ। সো প্রথমে আমি বলবো জেনারেটর অফ এ সাবগ্রুপ। একটা সাবগ্রুপের জেনারেটর কি? আমরা জেনারেটর কথাটা পড়ে এসেছিলাম কিন্তু সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে গ্রাজুয়েশনে। তো সেই রকমই জিনিসটা অনেকটা। ধরা যাক এস কোন একটা কমপ্লেক্স, এস কোন একটা কমপ্লেক্স কার না জি, জি একটা গ্রুপ, যে গ্রুপের ভিতর থেকে আমি এক্স কোন একটা কমপ্লেক্স তুলেছি। কমপ্লেক্স আমরা একটু আগে পড়ে এসেছি। এখন এই কমপ্লেক্সটাকে, এস যে কমপ্লেক্সটাকে ওই গ্রুপ জি এ কমপ্লেক্স, একটা কমপ্লেক্সকে ওই গ্রুপ জির কোন একটা সাবগ্রুপ রয়েছে, আমরা সাবগ্রুপটাকে বানাচ্ছি না, আমরা আর একটা কমপ্লেক্স এইচ, এইচ আর একটা কমপ্লেক্স, এইচ আর একটা কমপ্লেক্স ওই জি গ্রুপেরই। সো এই এইচ যে কমপ্লেক্সটা, সেই কমপ্লেক্সটাকে এস তৈরি করছে, এস জেনারেট করছে, এটা এই কথাটা বলতে পারবো যদি কিনা এই এইচটাকে দেখতে এরকম হয় এ ওয়ান এ টু ডট 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 এ এন such that n is finite but not fixed. Either ai যেটা সেইগুলো এস এর ভিতরে থাকবে, অর ai এর যে ইনভার্সগুলো সেগুলো এস এর ভিতরে থাকবে। ওকে, তার মানে কি করলাম, এস বলে একটা কমপ্লেক্স ছিল, সেই কমপ্লেক্সের ভিতরের যে এলিমেন্টগুলো ছিল সেই এলিমেন্টগুলোকে নিয়ে আমি একটা প্রোডাক্ট বানালাম, ফাইনাইট প্রোডাক্ট বানালাম এ ওয়ান এ টু এ ডট 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 এন। ঠিক আছে, এই এনটা কিন্তু একটা ফাইনাইট নাম্বার হবে, বাট সেটা ফিক্স না হতে পারে, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে, বাট সেটা ফাইনাইট নাম্বার হবে। সো সেই প্রোডাক্টটা দিয়ে একটা কমপ্লেক্স তৈরি করলাম। ওকে, এখন এটা কি হলো, জেনারেটর অফ এ কমপ্লেক্স হলো, কিন্তু আলটিমেটলি একটা কমপ্লেক্স দিয়ে আর একটা কমপ্লেক্সকে জেনারেট করলাম। ঠিক আছে, এরপরে আমরা একটা ছোট থিওরেম দেখব, তারপরে আমরা জেনারেটর অফ এ সাবগ্রুপের মানে এই থিওরেমটার পরেই আমরা সাবগ্রুপ কিভাবে জেনারেট হচ্ছে একটা কমপ্লেক্স থেকে সেটা বুঝতে পারবো। থিওরেম, লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ and S be a complex of G, then the complex H generated by S is a subgroup অফ জি। তাহলে কি বলছে থিওরেমটা, আমরা একটু আগে যে ডেফিনেশনটা পড়ে আসলাম সেই ডেফিনেশনে আমাদেরকে বলা হচ্ছে যে একটা কমপ্লেক্সকে জেনারেট করতে পারে, এবং সেই কমপ্লেক্সটাকে আমরা কিভাবে তৈরি করেছি না ওই ফাইনাইট প্রোডাক্ট নিয়ে। ওকে, থিওরেমটা আমাদেরকে বলছে ওই যে কমপ্লেক্সটা এইচটাকে আমরা তৈরি করলাম,
ওই কমপ্লেক্সটা একটা সাবগ্রুপ হবে। সো যদি ওটা সাবগ্রুপ হয় তাহলে ওই সাবগ্রুপটা জেনারেট হলো কি দিয়ে? এস দিয়ে জেনারেট হলো। তাহলে এসকে আমরা বলবো জেনারেটর, এবং সেই এসকে আমরা বলবো জেনারেটর অফ দি সাবগ্রুপ। সো আমি নেক্সট পেজে গিয়ে এর প্রুফটা করছি। সো এইচ যে কমপ্লেক্সটা, সেই কমপ্লেক্সটা দেখতে কেমন না, সেই কমপ্লেক্সটার ভিতরে ওই যে যেটা আমি একটু আগে বললাম A1 A2 ডট 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 AN, এটা প্রোডাক্ট ফর্মে আছে, যেখানে এন ফিক্সড না বাট ফাইনাইট, এবং যেখানে ওই না হয় AI গুলো এস এর ভিতরে আছে, আর না হয় AI ইনভার্সগুলো এস এর ভিতরে আছে। এইরকমভাবে আমরা এইচটাকে ফর্ম করেছি, এবং এর অবশ্যই একটা পজিটিভ ইন্টিজার। এখন এস কিন্তু একটা কমপ্লেক্স, তাহলে এস কিন্তু এমটি না, নন এমটি। তার মানে কি এর ভিতরে কিছু এলিমেন্ট আছে, তাদেরকে গুণ করে আমি এইচ পাচ্ছি। সো এইচও নন এমটি হবে। এস যদি নন এমটি হয়, এইচটাও নন এমটি হবে। সো এইচকে আমায় সাবগ্রুপ দেখাতে হবে। তাহলে আমি ওর ভিতর থেকে দুটো এলিমেন্ট তুলি, এক্স আর ওয়াই। তাহলে এক্সটা দেখতে কেমন হবে? এই A1 A2 ডট 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 AN, যেখানে হয় AI গুলো এস এর ভিতরে আছে, না হয় AI ইনভার্সগুলো এস এর ভিতরে আছে। ওয়াইটা দেখতে কেমন হবে? B1 B2 ডট 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 BN, যেখানে BI গুলো এস এর ভিতরে আছে, না হয় BI ইনভার্সগুলো এস এর ভিতরে আছে। এরকমভাবে তৈরি। সো এখন আমাদের দুটো এন ধরাটা উচিত না, একটা এন একটা এম ধরি। ওকে, সো একটা আই একটা জে ধরি। তার মানে আই এর মানটা 1 2 করে ডট 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 পর্যন্ত এন পর্যন্ত যাচ্ছে, জে এর মানটা 1 2 করে ডট 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 করে এম পর্যন্ত যাচ্ছে। এখন আমরা যদি দেখাতে পারি এক্স ওয়াই ইনভার্সটা এইচ এর ভিতরে আছে, তাহলে আমাদের কাজ কমপ্লিট। এটা দেখানো কোনো ব্যাপারই হবে না। দেখুন A1 A2 ডট 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 AN ইন্টু B1 B2 ডট 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 BM ইনভার্স। আর ইনভার্স করলে আমরা কি হয় জানি, A1 A2 ডট 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 AN BM ইনভার্স ডট 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 B2 ইনভার্স B1 ইনভার্স, এরকম হয়ে যাবে। সো এই যে জিনিসগুলো, এই যে এইগুলো কি, এগুলো তো সবই এসের, AI এসের, AI ইনভার্স এসের, BI এসের, BI ইনভার্স এসের। সো এই টোটাল যে টার্মগুলো যে গুণ করে পেলাম, মানে এখানে কটা টার্ম আছে, এম প্লাস এন খানা টার্ম আছে। এই টার্মগুলো কোথা থেকে তৈরি? এস দিয়ে তৈরি। সো এগুলো যদি এস দিয়ে তৈরি হয়, সো তার মানে এটা একটা ফাইনাইট প্রোডাক্ট। এটা ফাইনাইট প্রোডাক্ট যদি হয়, এই এক্স ওয়াই ইনভার্স যদি একটা ফাইনাইট প্রোডাক্ট হয়, তাহলে এটা বিলংস টু এইচ থাকবে। ওকে, সো আমরা দেখালাম যে এক্স ওয়াই দুটো এলিমেন্ট যদি এইচ এর থেকে তুলি, তাহলে সেটা কিন্তু আবার এইচ এর ভিতরেই, তার যে এক্স ওয়াই ইনভার্স সেটা এইচ এর ভিতরে থাকছে। তার মানে কি এইচটা একটা সাবগ্রুপ, এইচটা একটা সাবগ্রুপ। সো আমরা এইচ এর ডেফিনেশন পেয়েছি। সো এইচ এর ডেফিনেশনে থেকে, এইচ এর ডেফিনেশনে কি বলা ছিল যে এই যে A1 A2 ডট 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 AN। এবার আমি এন এর কথাটা যদি আর একটু ক্লিয়ার করতে চাই, এন জিনিসটা কি। সো আমাকে এটা বলতে হবে যে এন এর মানটা যদি আপনি 1 নেন, তাহলে কি হবে বলুন তো? A1 A2 এইরকম করে AN খানা এলিমেন্ট চলে আসবে। এন এর মানটা যদি আমি 2 নিই, তাহলে A1 A2 এরকম করে তো এন খানা এলিমেন্ট আসবেই, AN পর্যন্ত আসবেই। এবার দুটো দুটো করে গুণ হওয়া শুরু করবে, A1 A2 A1 A3 এরকম করে যত এলিমেন্ট আসতে হবে সব আসবে। এর মানটা যদি 3 নিই, তাহলে 3টে পর্যন্ত এলিমেন্ট গুণ হয়ে হয়ে আসবে, এরকম হবে। সো একটা জিনিস লক্ষ্য করুন, এন এর মান যখন 1 নিয়েছি, তখন এই যেগুলো এসছে এটা কি এস। তাহলে আমরা বলতে পারি এস ইজ এ সাবসেট কন্টেইনিং দি সাবগ্রুপ এইচ। এইচ এসকে কন্টেইন করছে, এবং ওই সাবগ্রুপ এইচ যেটা, সেটা কিন্তু এস দিয়ে জেনারেট হলো। তাহলে জেনারেটরের যে সাইনটা আমরা সাইক্লিক গ্রুপে ইউজ করতাম, সেই সাইনটা এখানে ব্যবহার করব, যে জেনারেটেড বাই এস, এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি হুইচ ইজ জেনারেটেড বাই এস। এবং আমরা এটাও প্রুভ করতে পারি যে আহ, এই এই যে জি এইচটা, আমি সেই থিওরেমটাকে লিখি, তাহলে প্রুফটা করব, কারণ এই প্রুফটাও আমাদের লাগবে। এটাও পরীক্ষায় আমি কোশ্চেন পেপারে দেখেছি আসতে। সো থিওরেম, লেট, যত সম্ভব লাস্ট ইয়ারেও
এই এই টপিকটা থেকে জেনারেটর বা যে থিওরেমগুলো আমি আলোচনা করছি, এই থিওরেম থেকে কিন্তু কোশ্চেন লাস্ট ইয়ারেও এসে গেছে, ছোট হোক বড় হোক কোশ্চেন এসছে, আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। লেট জিবিএ গ্রুপ SBA complex of G, then H generated by S is the smallest subgroup, of G containing S, মানে এস কে নিয়ে তৈরি সব থেকে ছোট সাবগ্রুপ হবে এইটা। এস কে নিয়ে তৈরি সব থেকে ছোট সাবগ্রুপ যেটা, এটা হবে। সো আমি যদি একটু ডায়াগ্রামিক্যালি এটা দেখতে চাই তো কেমন হবে, প্রথমত ধরুন এটা হচ্ছে আপনার জি, ঠিক আছে। এবার এর ভিতরে ধরুন আমি এস, কোন একটা ছোট্ট এস রয়েছে, তার থেকে এইচটা তৈরি হচ্ছে, তার যদি আমি কে বলে কোনো একটা কিছুকে নিই, কে একটা কোনো একটা সাবগ্রুপ নিই, ঠিক আছে, এটা কে, এটা এইচ, এবং এটা হচ্ছে আমাদের এস। আমি কোনটা কি এবার লিখবো এক এক করে। এটা হচ্ছে এস, একদম বাইরে যেটা আছে সেটা জি, এস দিয়ে তৈরি আমরা করেছি কাকে না এইচ কে, এটা হচ্ছে এইচ, এবং আমরা একটা কে নিয়েছি, কেটার কথা আমি একটু পরে আসছি, এটা হচ্ছে কে। ওকে, সো কে হচ্ছে একটা সাবগ্রুপ, কে কি, কে না একটা সাবগ্রুপ, কার না জি, ঠিক আছে। এবং কেমন সাবগ্রুপ না যেটা এস কে কন্টেইন করছে, এস কে কন্টেইন করছে। এখন আমরা যদি এস কে কন্টেইন করা স্মলেস্ট সাবগ্রুপ হয় এইচ, তাহলে আমাদেরকে কি দেখাতে হবে যে এই এইচ আর এস এর ভিতরে অন্য কোনো সাবগ্রুপ নেই। যদি এস কে কন্টেইন করা কোনো একটা সাবগ্রুপ কে নিই, তাহলে আমাকে দেখাতে হবে যে এটা এইচ কেও কন্টেইন করছে। সো এটা দেখানোর জন্য আমাকে কি করতে হবে, এটা দেখানোর জন্য আমাকে কিছুই না, এই পার্টটা আমাকে জাস্ট শো করতে হবে, এই পার্টটা আমার দেয়া আছে, আমাকে জাস্ট এই পার্টটা শো করতে হবে। তার জন্য আমি কি করবো, একটা এইচ থেকে একটা এলিমেন্ট তুলবো, এইচ থেকে এলিমেন্ট তোলা মানে সেটা দেখতে কেমন হবে একটু আগে আমরা আলোচনা করে এসেছি, এরকম দেখতে হবে যেখানে হয় এআইটা এস এর ভিতরে থাকবে, না এআই ইনভার্সটা এস এর ভিতরে থাকবে। ওকে, তো যাই হোক, মানে যদি এআই মানে যদি এআইটা এস এর ভিতরে থাকে, যদি এআইটা এস এর ভিতরে থাকে, সো তো ইমপ্লাই করছে এআইটা কে এর ভিতরে থাকবে, কারণ এস ইজ এ সাবসেট অফ কে। আর যদি এআই ইনভার্সটা এস এর ভিতরে থাকে, তাহলে এআই ইনভার্সটা কে এর ভিতরে থাকবে, কে কি সাবগ্রুপ, তাহলে এআই ইনভার্সের যে হোল ইনভার্স সেটা কে এর ভিতরে থাকবে, তার মানে কিন্তু এআইটা কে এর ভিতরে থাকবে। ওকে, সো যাই হোক, এআইটা এস এর ভিতরে থাকুক আর এআই ইনভার্সটা এস এর ভিতরে থাকুক, সবসময় কিন্তু আমরা এআইটাকে কে এর ভিতরেই পাবো, এআইটাকে কে এর ভিতরে পাবো। সো এআই যদি কে এর ভিতরে থাকে, এআই যদি কে এর ভিতরে থাকে, তাহলে এই প্রত্যেকটা কে এর ভিতরে আছে, তাহলে এদের যে প্রোডাক্ট সেটাও কে এর ভিতরে থাকবে, মানে এক্সটা কিন্তু কে এর ভিতরে থাকবে। আমরা এটাই দেখাতে চাইছিলাম, জাস্ট এইটা, যে এইচ এর থেকে কোনো একটা এলিমেন্ট তুললাম, সেটা কে এর ভিতরে পেলাম। সো এইচ ইজ এ সাবসেট অফ কে, তার মানে আমরা প্রুভ করে দিলাম যে এইচটা হচ্ছে স্মলেস্ট সাবগ্রুপ অফ জি কন্টেনিং এস। যদি এইচ আর এস এর ভিতরে কিন্তু আমরা কোনো সাব গ্রুপ পাবো না, কার না জি এর কোনো সাবগ্রুপ পাবো না। ওকে, এটাই হচ্ছে আমাদের জেনারেটর অফ এ সাবগ্রুপের ধারণা। বাট এই ধারণাটা আমাদের লাগছে পরবর্তী যে টপিক কমিউটেটরের থেকে যে গ্রুপটা আমরা তৈরি করি, ডিরাইভ গ্রুপ, সেই ডিরাইভ গ্রুপে আমাদের এই জেনারেটরের ধারণাটা লাগবে। ওকে, সো ছোট্ট একটু ধারণা ছিল জেনারেটর অফ এ সাবগ্রুপ। এরপরে আমরা যে ধারণাটায় যাবো সেটা হচ্ছে কমিউটেটরস। ধরুন জি কোন একটা গ্রুপ,
এবং এ এ বি দুটো এলিমেন্ট, এ বি দুটো এলিমেন্ট। ওকে, সো আমি একটা এলিমেন্ট তৈরি করছি এ বি, এ ইনভার্স, বি ইনভার্স, এটাকে বলবো কমিউটেটর অফ এ বি, কমিউটেটরস অফ এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি। এটাকে অনেক সময় কমিউটেটরস ইন জিও বলা হয়, এটাকে অনেক সময় কমিউটেটরস ইন জিও বলা হয়, জি এরও কমিউটেটর বলা হয়। ওকে, সো এখন আমরা কি করছি যে এই এই এইরকম একটা গ্রুপ, তার ভিতরে তো দুটো এলিমেন্ট থাকে না, অসংখ্য এলিমেন্ট থাকতে পারে। তো সেই রকম দুটো 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 করে এলিমেন্ট নিয়ে আমরা যত রকমের কমিউটেটর পেতে পারি। ধরুন আমি যদি একটা এক্সাম্পল হিসেবে বলি, ধরুন একটা গ্রুপ জি, তার ভিতরে এ বি সি তিনটে এলিমেন্ট আছে। সো আমরা কত রকমের কমিউটেটর পেতে পারি? এ বি কে নিয়ে একটা কমিউটেটর, বি সি কে নিয়ে একটা কমিউটেটর, সি এ কে নিয়ে একটা কমিউটেটর, এরকম সব কমিউটেটরগুলো পাবো। সো এই কমিউটেটরগুলোর যে কমিউটেটরগুলোকে একটা সেটের ভিতরে নিয়ে নিয়েছি, সেট, সেই সেটটার নাম দিচ্ছি এস, সেট অফ অল কমিউটেটরস, সেট অফ অল কমিউটেটরস অফ এ গ্রুপ জি, জি গ্রুপের সমস্ত কমিউটেটরকে নিয়ে তৈরি যে সেট, সেই সেটটার নাম দিয়েছি এস। এখন এই এস সেটটা একটা কোনো সাবগ্রুপকে জেনারেট করবে, সেই সাবগ্রুপটার সেই 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 যে সাবগ্রুপটা, সেটা একটা সাবগ্রুপ হবে। মানে এস তো একটা কমপ্লেক্স, এস তো একটা সেট, মানে নন এমটি সেট, এটা তো একটা কমপ্লেক্স। তাহলে এই কমপ্লেক্সটা আর একটা কোনো কমপ্লেক্সকে জেনারেট করবে, এবং সেই কমপ্লেক্সটা স্মলেস্ট সাবগ্রুপ কন্টেইনিং দ্য এস, যেটা আমরা একটু আগেই থিওরেমে আলোচনা করে আসলাম, জেনারেটর হবে সাবগ্রুপ দিয়ে। সো সেই যে সাবগ্রুপটা তৈরি করছে, সেই সাবগ্রুপটার নাম দেওয়া হয় জি ড্যাস্ট, এবং এই সাবগ্রুপটাকে বলা হয় ডিরাইভ গ্রুপ, ডিরাইভড গ্রুপ অফ জি। অনেক জায়গায় বলে ডিরাইভড সাবগ্রুপ অফ জি, অনেক জায়গায় বলে কমিউটেটর সাবগ্রুপ অফ জি, তিনটে নামে এটা পরিচয় আছে। ওকে, এবং সেটাকে জি ড্যাশ দিয়ে ডিনোট করা হয়। ওকে, সো এখন আমরা এটা ক্লিয়ার, আমরা লাস্ট যে থিওরেমটা আলোচনা করলাম যে স্মলেস্ট সাবগ্রুপ, সেখান থেকে আমরা কি বলতে পারি যে জি যদি একটা কোনো গ্রুপ হয়, দেন যে ডিরাইভড সাবগ্রুপ বা ডিরাইভড গ্রুপ জি ড্যাশ, সেটা কি স্মলেস্ট সাবগ্রুপ অফ জি, জির স্মলেস্ট সাবগ্রুপ কন্টেনিং দি সেট অফ অল কমিউটেটার্স। কমিউটেটার্সের যে সেটটা, সেই সেটটাকে কন্টেইন করা সব থেকে ছোট সাবগ্রুপ যেটা, সেটাই হচ্ছে কি জি ড্যাস্ট, কমিউটেটার সাবগ্রুপ যেটা। ওকে, সো আমরা যদি একটা এর এক্সাম্পল নিতে চাই যে ডিরাইভ গ্রুপের এক্সাম্পল, এক্সাম্পল কি পাবো? জি এল এন আর, জিএলএনআর অনেকে এর সাথে পরিচয় আছে, জেনারেল লিনিয়ার গ্রুপ বলা হয় এটাকে। এই গ্রুপের যে সেন্টার, এই গ্রুপের যে সেন্টার, আমরা আগের দিন সেন্টার অফ এ গ্রুপ নিয়ে আলোচনা করেছিলাম, সেই সেন্টার অফ এ গ্রুপটা হয় যে কোনো এই স্কেলার ম্যাট্রিক্সগুলো। ওকে, ল্যামডা আইএন টাইপসের যে ম্যাট্রিক্সগুলো, যেখানে ল্যামডাটা যে কোনো রিয়েল নাম্বার যদি হয়, এইরকম যে ম্যাট্রিক্সগুলো, সেই ম্যাট্রিক্সগুলোকে আমরা বলি, সেই ম্যাট্রিক্সগুলোকে নিয়ে তৈরি হয় এই গ্রুপের সেন্টারটা। কারণ আমরা জানি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স সবার সাথে কমিউট করে, স্কেলার ম্যাট্রিক্সগুলো সবার সাথে কমিউট করে যায়। ওকে, যদি এই স্কেলার ম্যাট্রিক্স হয়। সো এবার আমরা এই গ্রুপটার সাথেও পরিচয় আছি, এস এল এন আর কি না, এটা রিয়াল এন ক্রস এন নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের কিন্তু আগেরটাও নন সিঙ্গুলার, সিঙ্গুলার ম্যাট্রিক্স কখনো গ্রুপ ফর্ম করে না, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। বাট এখানে একটা স্পেশাল কন্ডিশন হচ্ছে, এই এর ভিতরে যে কোনো একটা কোনো এ যদি থাকে এই ম্যাট্রিক্সটা, এই গ্রুপটার ভিতরে, তাহলে তার যে ডিটারমিনেন্ট সেটা ওয়ান হবে। ওকে, ডেট এটা ওয়ান হবে। সো সেই যে এসএলএনআর, কালেকশন অফ অল রিয়াল এন ক্রস এন ইউনিমডিউলার ম্যাট্রিক্স বলা হয়, ইউনিমডিউলার ম্যাট্রিক্স, বা ডিটারমিনেন্টটা যেহেতু ওয়ান, সেই ইউনিমডিউলার ম্যাট্রিক্স বলা হয়। এই যে এসএলএনআরটা, এটা ডিরাইভ গ্রুপ অফ জিএলএনআর, মানে
জিএলএনআরটা যদি আমি নাম দিই জি, তাহলে জি ড্যাশ যেটা সেটা হয় এসএলএনআর। ওকে, এর প্রুফ আছে, বাট আমি এটা স্টাডি মেটেরিয়ালের ভিতরে এক্সাম্পলটা ছিল না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। মনে রাখবেন ছোটোখাটো কোশ্চেন এরকমভাবে আসে না, থিওরেমি প্রুফ দেয়। সো জাস্ট একটা এক্সাম্পল আমি দিয়ে দিলাম যে তার মানে কি, এই জিএলএনআর এর থেকে যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে যে কমুটেটার্সগুলো তৈরি করতে পারবো, সেই কমুটেটার্সগুলোকে নিয়ে একটা সেট বানালে সেই সেট যে গ্রুপকে জেনারেট করবে সেই গ্রুপটা হবে জিএলএনআর, সেই গ্রুপটা হবে জিএলএনআর এবং সরি এসএলএনআর। এবং আরও একটা মজার জিনিস, এসএলএনআর ইজ এ স্মলেস্ট সাবগ্রুপ of GLNR containing the set of all commutators of GLNR, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম যে ডিরাইভ গ্রুপটা হয় সব থেকে ছোট সাবগ্রুপ গ্রুপটার, যেটা সমস্ত কমিউটেটরের সেটটাকে কন্টেইন করছে। ওকে, এরপরে আমরা একটা এই ডিরাইভ গ্রুপ সম্পর্কিত 4টে থিওরেম আমাদেরকে সাধারণত করতে হবে। সো আমি প্রথম থিওরেমটায় আমরা যাব। থিওরেম, let G be a derived group. Let G be the G dash, G na, G dash be the derived group of a group G. Then G is abelian if and only if জি ড্যাশ যেটা সেটা শুধুমাত্র ই কে কন্টেন করবে। ওকে, হোয়ার ই বি দি আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। তাহলে আমরা ডিরাইভ গ্রুপটা কখন কমিউটেটিভ হবে, ডিরাইভ গ্রুপটা কখন অ্যাবেলিয়ান গ্রুপ হবে, তার জন্য কিন্তু একটা থিওরেম পাচ্ছি। ওকে, সো প্রুফটা খুবই সিম্পল। ধরছি জি কোন একটা গ্রুপ, তাহলে এস কি না ওই কমিউটেটারের সাব গ্রুপটা, সাজ দ্যাট মানে ফর অল এ বিগুলো কোথা থেকে পাবো, জি থেকে পাবো। জির যত কমিউটেটর আছে সেই কমিউটেটরের যে সাব গ্রুপ, সেই কমিউটেটরগুলোকে নিয়ে যে সেট, সেই সেটটাকে আমরা বলছি এস। এখন জি ড্যাশ কি, জেনারেট বাই এস, জি ড্যাশটা হচ্ছে জেনারেট বাই এস। এবং আমরা জানি জি ড্যাশ ইজ দি smallest subgroup of G containing S, এখন আমরা ধরছি জি অ্যাবেলিয়ান গ্রুপ, জিটা অ্যাবেলিয়ান গ্রুপ, ঠিক আছে। সো জি যদি অ্যাবেলিয়ান গ্রুপ হয়, তাহলে আমরা কি দেখাতে চাইছি, আমরা দেখাতে চাইছি যে জি ড্যাশ যেটা সেটার ভিতরে শুধুমাত্র ই থাকবে। জি যদি অ্যাবেলিয়ান গ্রুপ হয়, জি ড্যাশের ভিতরে শুধুমাত্র ই থাকবে। আমরা একটু আগে জি এল এন আর এস কে নিয়ে আলোচনা করে আসলাম এবং এর যে ডিরাইভ গ্রুপ সেটাকে পেলাম এস এল এন আর। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, জিএলএনআর কিন্তু কমিউটেটিভ গ্রুপ না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ ইন জেনারেল নন কমিউটেটিভ। সো সেই জন্য কিন্তু এসএলএনআরটা আমরা পেয়েছিলাম। যদি ওই গ্রুপটা কমিউটেটিভ গ্রুপ হয়ে যেত বা অ্যাবিলিয়ান গ্রুপ হয়ে যেত, তাহলে কিন্তু আমরা জাস্ট যে কোনো একটা অ্যাবিলিয়ান গ্রুপের ডিরাইভ গ্রুপ বের করাটা খুবই সোজা। ওকে, সো যদি জিটা অ্যাবিলিয়ান গ্রুপ হয়, তাহলে ফর অল এ বি বিলংস টু জির জন্য আমরা কি পাবো, এ বি ইকাল টু বি এ পাবো, সো আমরা যে কমিউটেটরটা পেয়ে নিয়েছিলাম এ বি এ ইনভার্স বি ইনভার্স, সেটার তাহলে অবস্থা কি দাঁড়াচ্ছে, বি এ ইনভার্স বি ইনভার্স। সো বি, এই এ ইনভার্স বি ইনভার্সের জায়গায় কি বোঝাতে পারছি, ই। সো এটা মানে কি বি ইনভার্স, সো এটা মানে কি ই।
সো দেখুন একটা জিনিস লক্ষ্য করে, এস যে সেটটা, এই যে এত বড় একটা সেট ছিল, এই সেটটার ভিতরে কিন্তু তখন শুধুমাত্র ই থাকছে। তাহলে ই দিয়ে কি জেনারেট হবে? ই দিয়ে যে জি ড্যাশটা জেনারেট হবে সেটা শুধুমাত্র ই নিয়েই থাকবে। ওকে, সো আমরা একটা পার্ট কিন্তু প্রুভ করে পারলাম, ফরওয়ার্ড পার্টটা, মানে জি কে অ্যাভেলিয়ান ধরে দেখালাম জি ড্যাশটের ভিতরে শুধুমাত্র ই আছে। এখন আমরা কনভার্স পার্টটা প্রুভ করব, জি ড্যাশটের মধ্যে ই ধরে আমরা দেখাতে চাইবো যে গ্রুপটা অ্যাভেলিয়ান। ওকে, সো জি ড্যাশটের ভিতরে ধরছি শুধুমাত্র ই আছে, কনভার্স পার্ট। সো আমরা দেখাতে চাইছি যে জি গ্রুপটা অ্যাভেলিয়ান, আমরা জি গ্রুপটাকে অ্যাভেলিয়ান দেখাতে চাইছি। সো আমরা দুটো এলিমেন্ট জি তুলে নিচ্ছি। এখন কমিউটেটর যেটা, সেটা কোথায় আছে? এস এর ভিতরে আছে। সো এস এর ভিতরে থাকা মানে যদি এন এর মানটা 1 হয়ে যায় তাহলে সেটা জি ড্যাস্টের ভিতরেও থাকবে। ওকে, জি ড্যাস্টের ভিতরে শুধুমাত্র কে আছে? জি ড্যাস্টের ভিতরে শুধুমাত্র ই আছে, সেটা ই লিখলাম। আচ্ছা, এবার এ বি, এটাকে কি লেখা যায়? বি এ তার হোল ইনভার্স লেখা যায়, কারণ বি এ তার হোল ইনভার্স হয় বি ইনভার্স এ ইনভার্স বি ইনভার্স, এটা ই। সো আমরা আইডেন্টিটির ডেফিনেশন পড়েছি কি না, এক্স এক্স ইনভার্স ইকুয়াল টু হয় ই, বা আরেকটা হয় এক্স ইনভার্স এক্স, এটা আমরা আইডেন্টিটি ডেফিনেশন পড়েছি। সো তার মানে কোনো একটা এলিমেন্ট, মানে এই এলিমেন্টটা এই এলিমেন্টটার ইনভার্স। তো আমরা কি বলতে পারি? বি এ ইনভার্সের যদি ইনভার্স করি তাহলে আমরা কি পাবো? এবি পাবো, অ্যাকর্ডিং টু দি ডেফিনেশন অফ ইনভার্স। সো এটা মানে কি? বি এ দ্যাট ইজ এবি। সো এইটা যদি হোল্ড করে, এটা তো এবিটাকে তো আমরা আরবিটারি এলিমেন্ট নিয়েছিলাম, যে কোনো এলিমেন্ট, সো ফর অল এবির জন্য এটা হোল্ড করছে। সো তার মানে কিন্তু জি গ্রুপটা অ্যাভেলিয়ান গ্রুপ হয়ে গেল। সো আমরা কমিউটেটর গ্রুপ বা ডিরাইভ গ্রুপ রিলেটেড একটা থিওরেমকে কিন্তু প্রুভ করে ফেললাম। আমি নেক্সট থিওরেমের স্টেটমেন্টটা লিখছি, তারপর আপনারা লগ আউট হয়ে যাবেন। লগ ইন হওয়ার পরে আমি এই থিওরেমটা প্রুভ করবো। সে স্টেটমেন্টটা লিখি। স্টেটমেন্টটা বলছে লেট জি বি এ গ্রুপ, জি বি দি গ্রুপ and G dash be the derived group of G. G group আর G dash হচ্ছে তার derived group. Then G dash is a normal subgroup of G. তাহলে জি ড্যাশ যেটা, সেটা নর্মাল সাবগ্রুপ অফ জি হবে, মানে ডিরাইভ গ্রুপটা অরিজিনাল যে গ্রুপ সেই গ্রুপের নর্মাল সাবগ্রুপ হবে। ওকে, সো আমরা এটা দেখাতে চাইবো। সো তার জন্য আমরা আপনারা লগ আউট হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। লগ আউট হওয়ার পরে লগ ইন করুন, দেন আমি এই থিওরেমটা প্রুভ করবো। ওকে, সো লগ ইন নেক্সট সেশন। সো আমরা এর প্রুফটা দেখতে চাইছি যে প্রুফটা কিভাবে আমরা করব। সো আমরা দুটো এলিমেন্ট এ বি তুলছি জি থেকে, জি থেকে দুটো এলিমেন্ট এ বি আমরা তুলে নিলাম। সো যদি দুটো এলিমেন্ট আমরা তুলি তাহলে এর যে কমিউটেটর এ বি এ ইনভার্স বি ইনভার্স, সেটাকে আমরা এক্স নাম দিচ্ছি। ওকে, সো এক্স এর যে ইনভার্স সেটা কি হবে?
এ বি এ ইনভার্স বি ইনভার্সের হোল ইনভার্স, তো সেটা আসছে বি ইনভার্সের ইনভার্স, এ ইনভার্সের ইনভার্স, বি ইনভার্স, এ ইনভার্স, তো তার মানে বি এ বি ইনভার্স এ ইনভার্স। সো এটাও কিন্তু একটা কমিউটেটার, এটাও কিন্তু একটা কমিউটেটার। ওকে, এক সেকেন্ড। এটাও কিন্তু একটা কমিউটেটার। সো এটা যদি কমিউটেটার হয়, সো এক্স ওয়ান একটা কমিউটেটার হয়ে গেল। আমরা দেখতে পেলাম যে এই যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটাও হোল্ড করছে, ফরম্যাটটা হোল্ড করছে। সো আমরা ধরছি এবার লেট এনি কোন একটা জি, যেটা জিতে, জির ভিতর থেকে একটা কোনো এলিমেন্ট জি তুলছি। সো জি এক্স জি ইনভার্স যেটা, সেটা কি হচ্ছে আমরা দেখতে চাইছি। সো জি এক্স মানে এ ইনভার্স বি ইনভার্স, আর জি ইনভার্স থাকলো। এখন আমরা এই প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটা করে জি ইনভার্স নিয়ে নেব, জি ইনভার্স জি নিয়ে নেব। ওকে, সো এইরকম ব্যাপারটা আসছে আলটিমেটলি। আপনি কথা বললে, হ্যাঁ আমি শুনতে পাবো তো, কেন, অবশ্যই শুনতে পাবো। বলুন, যদি কোনো কোশ্চেন থাকে বলুন। আপনার ভয়েস কিন্তু আমার কাছে এসে পৌঁছাচ্ছে না, কিন্তু আপনি কথা বললে আমি শুনতে পাবো। কোনো ভয়েস এসে কিন্তু পৌঁছাচ্ছে না। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে চ্যাট করে চ্যাটে পাঠান দরকার হলে, আর না আরেকবার চেষ্টা করুন। এখানে কোনো প্রবলেম, সাউন্ড প্রবলেম নেই, সো শুনতে তো পাওয়ার কথা। সো এইভাবে আমরা প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটা করে জি ইনভার্স জি ঢুকিয়ে দিচ্ছি। সো এইটা আমরা পাবো তাহলে। এখন এই লাস্ট যে দুটো টার্ম এসছে, লাস্ট যে দুটো, ফার্স্ট দুটো টার্মকে আমরা রেখে দিচ্ছি, লাস্ট দুটো টার্মকে আমরা একটু মডিফাই করছি। ওকে, লাস্ট দুটো টার্মকে আমরা এটাকে লিখতে পারি জি এ জি ইনভার্সের হোল ইনভার্স, জি বি জি ইনভার্সের হোল ইনভার্স লিখতে পারি। ওকে, সো এবার আমি কি করছি, একটাকে পি ধরছি, একটাকে কিউ ধরছি। তাহলে এটা পি ইনভার্স, এটা কিউ ইনভার্স। তো আলটিমেটলি জিনিসটা চলে আসছে পি কিউ, পি ইনভার্স কিউ ইনভার্স, কিউ ইনভার্স। ওকে, সো তার মানে কি শো করছে, যে এই যে জিনিসটা, এই জিনিসটা একটা কমিউটেটর, এই জিনিসটা একটা কমিউটেটার্স। সো তার মানে এই যে জি এক্স জি ইনভার্স, এটাও তাহলে জি ড্যাস্টের মধ্যে আছে, এটাও জি ড্যাস্টের মধ্যে আছে, যার কারণ ওটা কমিউটেটর। সো জি ড্যাস্ট কি, সাবগ্রুপ জেনারেট, কাকে জেনারেটেড বাই এস, জি ড্যাশটা সাবগ্রুপ এস দিয়ে জেনারেট হওয়া। তাহলে এনি এলিমেন্ট ওয়াই, যে কোনো একটা এলিমেন্ট ওয়াই, আমি নেক্সট পেজে যাচ্ছি, যে কোনো একটা এলিমেন্ট যদি ওয়াই হয় যেটা জি ড্যাস্টের ভিতরে আছে, তাহলে সেটা কি হবে, প্রোডাক্ট অফ ফাইনাইট নাম্বার অফ কমিউটেটার্স। সো ওয়াই ইকাল টু, দেখতে কেমন হবে, ওই যে যেটা আমরা একটু আগে করে এসেছিলাম, এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন, এইরকম একটা প্যাটার্নে ওয়াইকে দেখতে হবে। সো যেখানে এই প্রত্যেকটা এক্স আই কিন্তু এক একটা করে কমিউটেটার্স, কারণ ওদের ইনভার্সটাও তো কমিউটেটার্স। সো আমরা একটাই লিখে দিলাম যে এক্স আইগুলো কমিউটেটার্স। এখন আমরা জি কোনো একটা এলিমেন্ট তুলছি জি থেকে। সো আমাদেরকে দেখাতে হবে এই জি ড্যাশটা নর্মাল সাবগ্রুপ ইন জি। তো তার জন্য আমরা কি করছি, জি ওয়াই জি ইনভার্স কনগ্রুয়েন্সির যে ব্যাপারটা, সেটাকে আনছি। সো জি এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন জি ইনভার্স, সিমিলার প্যাটার্ন জি এক্স ওয়ান জি ইনভার্স, এই প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটা করে জি ইনভার্স জি নিয়ে নিচ্ছি। ওকে, সো এখানে একটু ভুল লেখা হয়ে গেল, জি এক্স থ্রি জি ইনভার্স, এইরকম করে চলতে থাকবে, এবং লাস্টলি জি এক্স এন
জি ইনভার্স পাবো। এবারে এই প্রত্যেকটা কোথায় আছে? প্রত্যেকটা কিন্তু জি ড্যাশের ভিতরে আছে। সো আমরা বলতে পারি জি ওয়াই জি ইনভার্স যেটা, সেটা জি ড্যাশের ভিতরে আছে ফর অল আই, কারণ আমরা একটু আগেই প্রুভ করে এসেছি এই প্রত্যেকটা জি ড্যাশের ভিতরে আছে। সো আমরা দেখিয়ে দিলাম যে যে কোনো একটা ওয়াই যেটা জি ড্যাশে আছে, যে কোনো একটা জি সেটা জিতে আছে, তার জন্য জি ওয়াই জি ইনভার্স যেটা সেটা জি ড্যাশে আছে। তার মানে কি ইট ইজ এ নর্মাল সাবগ্রুপ, এটা একটা নর্মাল সাবগ্রুপ, আমরা প্রুভ করে ফেললাম। ওকে, সো তার মানে আমরা এটাকে লিখতে পারি এরকম নোটেশন দিয়ে, জি ড্যাশ ইজ নর্মাল ইন জি, জি ড্যাশ ইজ নর্মাল ইন জি। তো এই পেজ সেভ করছি। যদি কোনো জায়গায় কোনো রকম বুঝতে অসুবিধা থাকে অবশ্যই বলবেন। এরপরের থিওরেমটা খুবই ছোট। থিওরেমটা বলছে লেট জি বি এ গ্রুপ and G dash be a derived group. G dash be derived group of G. Then G by G dash এটা কি, এটা কোশ্চেন গ্রুপ, এই কোশ্চেন গ্রুপটা অ্যাবেলিয়ান হবে। জি বাই জি ড্যাশ যেটা, সেটা তো একটা কোশ্চেন গ্রুপ, কোশ্চেন গ্রুপ আমরা পড়ে এসেছি, সেই কোশ্চেন গ্রুপটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে। সো প্রুফ। সো এখন প্রথমত আমরা একটু আগেই দেখে এসেছি জি ড্যাশটা কিন্তু নর্মাল ইন জি। সো তাহলে এই যে ফ্যাক্টর গ্রুপ বা কোশ্চেন গ্রুপটা বলি, সেই কোশ্চেন গ্রুপের নিচে কিন্তু নর্মাল সাব গ্রুপ থাকে, তাহলে এটা ডিফাইন্ড হয়। যদি নিচে নর্মাল সাব গ্রুপ না থাকে তাহলে কিন্তু ডিফাইন্ড হয় না। তাহলে এখন আমরা দুটো এলিমেন্ট জি থেকে তুলছি এবি, তাহলে তার জন্য দুটো কোসেট পাবো, জি ড্যাশ এ আর জি ড্যাশ বি, যারা ওই জি বাই জি ড্যাশের ভিতরে আছে। আমাদেরকে জি বাই মানে আমাদেরকে দেখাতে হবে এইটা অ্যাবিলিয়ান গ্রুপ। তার মানে আমাদেরকে কি দেখাতে হবে? আমাদেরকে এরকম দেখাতে হবে জি ড্যাশ এ ইন্টু জি ড্যাশ বি ইকুয়াল টু জি ড্যাশ বি ইন্টু জি ড্যাশ এ, এরকম জিনিস একটা কিছু দেখাতে হবে। সো আমরা একটা কমিউটেটার নিচ্ছি, এই এ বি দিয়ে যে কমিউটেটারটা তৈরি হয়, এ বি এ ইনভার্স বি ইনভার্স বিলংস টু এস, এই কমিউটেটারটা আমরা নিচ্ছি। সো এই কমিউটেটারটা জির ভিতরেও থাকবে, জির ভিতরেও থাকবে, সরি জি ড্যাশের ভিতরেও থাকবে। সো আমি সেই প্যাটার্নটায় আবার যাচ্ছি, এ বি বি এ তার হোল ইনভার্স, এটাও জি ড্যাশের ভিতরে থাকবে। সো এটা জি ড্যাশের ভিতরে থাকবে যখন আমরা আম, এরকম নিয়ে নিচ্ছি এ বি বি এ তার হোল ইনভার্স, জি ড্যাশের ভিতরে একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছে এরকমভাবে এইচ ওয়ান ইনভার্স এইচ টু। ওকে, যেটা জি ড্যাশের ভিতরে আছে, মানে আমার লক্ষ্য হচ্ছে আলটিমেটলি এটাই নিয়ে যাওয়া। ওকে, সো আমি তাহলে এটাকে কীভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি এরকমভাবে যে এইচ ওয়ান এ বি ইকাল টু এইচ টু বি এ, তার মানে জি ড্যাশ এ বি কোসেটের ফর্ম, জি ড্যাশ এ বি ইকাল টু জি ড্যাশ বি এ। এইবার কোশ্চেন গ্রুপ ফর্মেশনের সময় যে অপারেশনটা কাজ করতো, সেই অপারেশন অনুযায়ী আমরা কি পাচ্ছি, জি ড্যাশ এ জি ড্যাশ বি ইকুয়াল টু জি ড্যাশ বি জি ড্যাশ এ, এটা পাচ্ছি। সো আমরা কিন্তু প্রুভ করে ফেললাম যে জি বাই জি ড্যাশ যেটা, সেটা অ্যাবিলিয়ান গ্রুপ হচ্ছে। ওকে, সো আমাদের আর একটা ছোট আরেকটা থিওরেম আছে, থিওরেমটা ছোট না একটু বড়। সো সেই থিওরেমটা আবার আমরা যাবো, লাস্ট থিওরেম আমাদের এই চ্যাপ্টারের লাস্ট থিওরেম, এবং কমিউটেটর গ্রুপ বা ডিরাইভ গ্রুপেরও লাস্ট থিওরেম। যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় অবশ্যই বলবেন। থিওরেম লেট জি বি এ গ্রুপ and G dash be the derived group. Derived group of G. G derived group. Then
এইচ ইজ নর্মাল ইন জি, এটা হবে দেন এইচ জি বাই এইচ, এইচ যদি নর্মাল ইন জি হয় তাহলে জি বাই এইচটা অ্যাবিলিয়ান হবে, ইজ অ্যাবিলিয়ান ইফ অ্যান্ড অনলি ইফ জি ড্যাশটা এইচ এর একটা সাব সেট হয়। ওকে, যদি এই জি ড্যাশটার মানে জি ড্যাশটা এইচ এর ভিতরে থাকে তাহলে এটা হবে। দুটো পার্ট প্রুফটা। প্রথম পার্টটায় আমরা কি দেখাবো, প্রথম পার্টটায় আমরা এটাকে অ্যাবিলিয়ান ধরে নেব। ওকে, সো এইচটা নর্মাল, এইচটা নর্মাল সাবগ্রুপ, এইচটা যদি নর্মাল সাবগ্রুপ হয় তাহলে এই যে অ্যাবিলিয়ান গ্রুপটা জি বাই এইচ সেটা ডিফাইন হয়, কারণ আমরা জানি যে কোশ্চেন গ্রুপের নিচের যে পার্টটা সেই পার্টটা কিন্তু একটা নর্মাল সাবগ্রুপ থাকে, সো এটা ডিফাইন হচ্ছে, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা এই গ্রুপটাকে অ্যাবিলিয়ান ধরছি। যদি আমরা এটাকে অ্যাবিলিয়ান ধরি তাহলে আমাদেরকে দেখাতে হবে এই পার্টটা হচ্ছে। ওকে, সো আমরা দুটো এলিমেন্ট তুললাম, কোথা থেকে না জি থেকে। তাহলে আমাদের যে এই গ্রুপের যে এলিমেন্টগুলো, কমিউটেটর হচ্ছে একটা এ বি, এ ইনভার্স, বি ইনভার্স এবং তার সাথে এইচ। সেটা দেখতে কেমন হবে, এ এইচ, বি এইচ, এ ইনভার্স এইচ, বি ইনভার্স এইচ, এরকম দেখতে হবে। সো আমরা যখন কোশ্চেন গ্রুপ পড়েছিলাম তখন এইগুলোকে হোল ইনভার্স বলেছিলাম, ইনভার্সের যে ডেফিনেশন ওখানকার ইনভার্স যেগুলো ছিল। জি বাই এইচটা অ্যাবিলিয়ান, সো এই এলিমেন্টগুলোকে আমরা কমিউট করতে পারবো। এইচ এটাকে কমিউট করে মানে আমি কমিউটেটিভ পার্টটা খাটাচ্ছি এইটুকুনি জায়গায়। ওকে, সো তাহলে আমার কত আসছে, এ এইচ ইনভার্স, বি এইচ, বি এইচ ইনভার্স। সো এটা কিন্তু আলটিমেটলি আইডেন্টিটি চলে আসছে। আচ্ছা, এখানকার আইডেন্টিটি কিন্তু এইচ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওই যে কোশ্চেন গ্রুপ, সেই কোশ্চেন গ্রুপের আইডেন্টিটি কিন্তু নর্মাল সাবগ্রুপটা হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো আমরা পেলাম কি, আমরা পেলাম যে এ বি